হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাকে একটু কাইন্ডলি রেসপন্স করেন যে ভয়েস ক্লিয়ার কিনা। হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে। ক্লিয়ার শুনতে পাচ্ছি। ওকে, নাও আই এম শেয়ারিং মাই স্ক্রিন। ওকে, হোপফুলি স্ক্রিনও দেখা যাচ্ছে। সো আমরা আমাদের আজকের শেষ সেশন শুরু করতে যাচ্ছি। অ্যান্ড আচ্ছা, আহ, শুরু করার আগে শুরু করার আগে যেটা বলতে চাচ্ছি যে ডিউরিং দ্য সেশন আমাদের হচ্ছে প্রত্যেকটা পার্টি পার্ট বাই পার্ট করা আছে, অ্যান্ড আপনাদের ইন্ট্রোডিউস সেশন যেটা বা ইন্ট্রোডাকশন পর্ব সেই পার্টটাও আছে, বাট শেষের দিকে। সো আলটিমেটলি এবং মোরওভার হচ্ছে কোশ্চেন অ্যান্সার সেশনও আছে। সো কোশ্চেন অ্যান্সার সেশনে গিয়ে আমরা হচ্ছে কোশ্চেন করব। এর আগে আমরা হচ্ছে কাইন্ডলি চেষ্টা করব হচ্ছে যে একটু জাস্ট শোনার, এরপরে আপনাদের যত কোশ্চেন আছে সব আমরা হচ্ছে একদম লাস্টে নিব। আচ্ছা, সো আমরা আমাদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু করতে যাচ্ছি। হোপফুলি আমার ভয়েস এবং স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, সো আমাদের কোর্স হচ্ছে ডেটা অ্যানালাইটিক্স বুট ক্যাম্প, যেটা অর্গানাইজড বাই ডেটিকশন। সালাম আলাইকুম। জি, ভাই একটু ইন্টারাপ্ট করি, ক্লাস কি রেকর্ড হচ্ছে? জি জি ভাইয়া, ক্লাস রেকর্ড হচ্ছে। থ্যাংক ইউ। ওকে ওকে, আমরা একটু চেষ্টা করব হচ্ছে যে মাঝখানে কথা না বলার, কারণ হচ্ছে রেকর্ডিং হচ্ছে, আপনাদের রেকর্ডিং দেওয়া হবে আপনাদের সুবিধার্থেই। আমরা হচ্ছে যতটুকু চেষ্টা করা যায় বা আমরা করতেছি ভালোভাবে প্রেজেন্ট করার, এবং যেন রেকর্ডিং দেখেও আপনাদের হচ্ছে আহ, ভালো লাগে। ওকে, সো আমরা আমাদের ওরিয়েন্টেশন শুরু করতেছি আমাদের ডেটা অ্যানালাইটিক্স বুট ক্যাম্প কোর্সের, যেটা অর্গানাইজড বাই ডেটিকশন। আচ্ছা, ফার্স্ট অফ অল আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম এভরিওয়ান টু দ্য ডেটা অ্যানালাইটিক্স বুট ক্যাম্প কোর্স, অ্যান্ড থ্যাংক ইউ ফর জয়নিং। আচ্ছা, তো এখন আমি হচ্ছে শুরুতে একটু ওভারভিউ দিয়ে রাখতেছি যে আমাদের এই ওরিয়েন্টেশনের আজকের ক্লাসে কি কি আমরা দেখতে যাচ্ছি। সো শুরুতে আমরা দেখব ডেটা অ্যানালাইসিস কি। অ্যাকচুয়ালি ইট ইজ অল অ্যাবাউট ডেটা অ্যানালাইসিস। দেন আমরা দেখব হচ্ছে ক্যারিয়ার অন ডেটা অ্যানালাইটিক্স, আপনার কি কি ক্যারিয়ার এখানে ডেভেলপ করতে পারেন, বা কি কি জব এই ডেটা অ্যানালাইটিক্স সেক্টরে আপনি জব করতে পারেন, বা আপনার ক্যারিয়ার কি, ওইগুলো নিয়ে আমরা দেখব একটু। এরপরে আমরা আমাদের যে কোর্স মডিউল, এই কোর্সের কোর্স মডিউল সেটা আমরা শেয়ার করব। এরপরে আমাদের আরেকটা পার্ট হচ্ছে ইনস্ট্রাক্টরস স্পিচ। আমাদের সরি, একটু স্পেলিং মিস্টেক হয়েছে। তো আমাদের এখানে ইনস্ট্রাক্টর যারা যারা আছেন, তো তারা হচ্ছে এখানে কথা বলবেন। অ্যান্ড বলে রাখি, আমি হচ্ছে আপনাদের অ্যাজ এ সেকেন্ডারি ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো, এমডি আতিকুর রহমান। সো আমি পুরোটা আপনাদের হচ্ছে হোস্ট করতেছি। অ্যান্ড লাস্টলি হচ্ছে আমরা আপনাদের যাব হচ্ছে স্টুডেন্ট ইন্ট্রোডাকশনে, আপনারা আপনাদের পরিচয় পর্ব দিবেন। এরপরে ফাইনালি আমরা কোশ্চেন আনসার সেশনে যাব। ওইখানে গিয়ে লাস্টে কোশ্চেন আনসার সেশনে গিয়ে আপনাদের যা যা কোশ্চেন আনসার আছে আমরা হচ্ছে সেগুলো নিব অ্যান্ড অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা, তো হোয়াট ইজ ডেটা অ্যানালাইসিস? আমরা ডেটা অ্যানালাইসিস করতে যাচ্ছি। তো ডেটা অ্যানালাইসিসটা আসলে কি সেটা যদি বলতে চাই, ব্যাপারটা হচ্ছে যে দেখেন এখানে অনেক কিছুই লেখা আছে। অন ইন শর্ট যদি বলি, আপনার কাছে কিছু ডেটা থাকবে, সেই ডেটা বিভিন্নভাবে আপনি ক্লিন করবেন, ট্রান্সফর্ম করবেন, ডেটা মডেল করবেন,
বা যেভাবেই করেন বিভিন্নভাবে আপনি কি করবেন, একটা এমন একটা কনক্লুশনে নিয়ে যাবেন যেখান থেকে আপনি ডিসিশন নিতে পারবেন। মানে আপনার সামারিতে যদি এক লাইনে যদি বলি, আপনাকে ডেটা থেকে ইনফরমেশনে যেতে হবে। এখন ডেটা আর ইনফরমেশন কি? ডেটা হচ্ছে, ফর এক্সাম্পল, আপনি আপনার চারপাশে সারাউন্ডিংস যা দেখেন, শোনেন, বোঝেন, সবই ডেটা। যেমন আপনি স্ক্রিনে দেখতেছেন যতগুলো লেখা সবই ডেটা, এক একটা লেটার, এক একটা ওয়ার্ড, এক একটা সেন্টেন্স, সবই ডেটা। আমি কথা বলতেছি, এটা অডিও ডেটা। আপনি আপনি অ্যাজ এ ভিডিও হিসেবে স্ক্রিনে দেখতেছেন, এটা ভিডিও ডেটা। এভরিথিং ইজ ডেটা। সো এই ডেটা থেকে এখন ইনফরমেশন কিভাবে যাবেন? ইনফরমেশনটা কি? দেখেন এখানে সব কিছুই ডেটা, বাট আলটিমেটলি সামারি করে যদি বলি যে এটা কিন্তু একটা ডেটা অ্যানালাইসিস কোর্স। তাহলে কি, এই যে এটা একটা কোর্স, এটা হচ্ছে একটা ইনফরমেশন। আচ্ছা, তো তার মানে আমাদের এখানে ডেটা অ্যানালাইসিসের উদ্দেশ্য হচ্ছে যে একদম ডেটা থেকে, যে সেটা যে কোনোভাবে থাকতে পারে, সেই ডেটা থেকে বিভিন্নভাবে ক্যালকুলেশন বলেন, ডিজাইন বলেন, ট্রান্সফর্ম বলেন, মডেল বলেন, সব কিছু করে আমাদের একটা ইনফরমেশনে যাইতে হবে, যে ওখান থেকে আমরা যেন একটা ইনফরমেশন জাস্ট নিতে পারি। অ্যান্ড ওই ইনফরমেশনের উদ্দেশ্যটা কী বা কেন ইনফরমেশনটা দরকার, সেটা আমরা হচ্ছে আস্তে আস্তে দেখব। আচ্ছা, এরপরে আচ্ছা, ইম্পর্টেন্স অফ ডেটা অ্যানালাইসিস। ডেটা অ্যানালাইসিসের গুরুত্বটা কী? ডেটা অ্যানালাইসিসের গুরুত্ব এইভাবে আসলে বলে শেষ করা সম্ভব না। ব্যাপারটা হচ্ছে যে ডেটা এখন বলা হয় হচ্ছে যে ডেটা বলা হয় পাওয়ার। মানে আপনার কাছে আপনি যত বেশি আহ, জানবেন, যত বেশি আপনার কাছে ইনফরমেশন থাকবে, আপনি তত বেশি পাওয়ারফুল। তো এই ডেটার যে ইম্পর্টেন্স বা ডেটা অ্যানালাইসিসের যে ইম্পর্টেন্স, এটা বিভিন্নভাবে, এটা জাস্ট এখানে যে পয়েন্টগুলো আছে জাস্ট এইগুলাই যে তা না, এর বাইরেও অনেক পয়েন্টগুলো আছে। বাট মেইন পয়েন্টগুলো যদি বলা হয়, রিডিউসিং ইনএফিসিয়েন্সিস, এটা আপনি অন্যভাবে বলতে পারেন যে হচ্ছে মানে ইফিসিয়েন্সি ইনক্রিজিং বা ইনক্রিজিং ইফিসিয়েন্সি। সো হোপফুলি বুঝতে পেরেছেন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ধরেন ড্রাইভিং রেভিনিউ গ্রোথ। একটা কোম্পানির যে রেভিনিউ, উদ্দেশ্যটাই হচ্ছে এইটা, যে ডেটা অ্যানালাইসিস করানো হয় এই কারণে যে তাদের যে মার্কেট প্লেসে রেভিনিউটা যেন ভালো হয়, বা একটা প্রোডাক্ট তারা সেল করতেছে, তারা এক্সপেক্ট করে আমরা ডেটা অ্যানালাইসিস করে ওখান থেকে এমন কিছু ইনফরমেশন বের করব, যে ইনফরমেশন অ্যাপ্লাই করে আমাদের প্রিভিয়াস সেল থেকে সেল গ্রো হয়ে আমাদের কোম্পানির ওভারঅল রেভিনিউ জেনারেট হবে বেশি। এটা হচ্ছে একটা উদ্দেশ্য, যেটা হচ্ছে ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে হয়। মিটিগেটিং রিস্ক যত বেশি কমানো যায় একটা বা মানে ডিসিশন নিয়ে, ডেটা অ্যানালাইসিস করে, ডেটা দিয়ে অ্যানালাইসিস করে। এনহ্যান্সিং ডিসিশন মেকিংয়ে যত বেশি আপনি সমৃদ্ধ করতে পারবেন আপনার প্ল্যাটফর্মে, আপনার কোম্পানিতে, বা আপনি যে কোম্পানিতে কাজ করেন সেখানে, তত বেশি আপনি মানে আপনি নিজেই ইম্পর্টেন্ট অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট। ওকে, লোয়ারিং অপারেশনাল এক্সপেন্স। এই যে আমরা ধরেন বিভিন্ন ধরনের অপারেশন করা হয় বা বিভিন্ন কোম্পানি থেকে বা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করা হচ্ছে, তো ওই প্রোডাক্টের বা ওই পার্টিকুলার অপারেশনের এক্সপেন্স কিভাবে কমানো যায় বা কিভাবে বাজেট লো করা যায়, সেটাও কিন্তু ডেটা অ্যানালাইসিস দিয়ে বোঝা সম্ভব। আইডেন্টিফাইং অ্যান্ড ক্যাপিটালাইজিং অন নিউ অপরচুনিটিস। বিভিন্ন অপরচুনিটি, ডেটা প্যাটার্ন থেকে বিভিন্ন প্যাটার্ন বের করা, আইডেন্টিফাই করা, এবং সেখান থেকে কিভাবে নিউ অপরচুনিটি জেনারেট করা যেতে পারে, সেগুলো আমরা হচ্ছে যে ডেটা অ্যানালাইসিসের মাধ্যমেই দেখতে পারবো এবং করতে হয় অ্যাকচুয়ালি কোম্পানিতে, ইন পারসন রিয়েল লাইফে। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, ইমপ্রুভিং কাস্টমার এক্সপিরিয়েন্স। দেখেন আপনার উদ্দেশ্য হচ্ছে যে নট জাস্ট জেনারেট ইয়োর রেভিনিউ, বাট অলসো হচ্ছে কাস্টমার কিভাবে ওখান থেকে আরও বেশি বেনিফিটেড হয়। কাস্টমার যত আপনার সাথে লংজিভিটিতে থাকবে, কোম্পানির গ্রোথ অটোমেটিক্যালি বাড়তে থাকবে। সো এখানে ইন শর্ট ওভারঅল যদি বলি, এটার ইম্পর্টেন্স বলে শেষ করা যাবে না।
আমি যদি একটু ফ্র্যাঙ্কলি বলি, ফর এক্সাম্পল আপনারা এই যে আমাদের কোর্সে এনরোল হয়েছেন, এখন আপনারা হচ্ছে আপনাদের একটা ফর্ম ফিল আপ করতে হয়েছে। তো এই ফর্ম ফিল আপের যে ডেটা আমাদের কাছে কিন্তু আছে, হ্যাঁ, যে ফর এক্সাম্পল মেল ভার্সেস ফিমেল, এখন আমরা যদি এটাকে অ্যানালাইসিস করি, এই আমাদের এই ডেটাগুলা যে আমরা দেখতে চাচ্ছি আমাদের এই কোর্সে মেল ভার্সেস ফিমেলে রেশিওটা কেমন, তো আমরা অবশ্যই হয়তো দেখতে পারবো যে আমাদের মেল রেশিওটা ভালো। তাহলে আমরা এখান থেকে কি ডিসিশন নিতে পারি? ধরেন এই অ্যানালাইসিস করে দেখলাম যে মেল 90%, ফিমেল 10%। তাহলে এই যে ডেটা, আপনাদের যে ফিল আপ করা ডেটা, ওইগুলো হচ্ছে ডেটা, বাট অ্যানালাইসিস করলাম হচ্ছে বিভিন্ন মডেলিংয়ের মাধ্যমে ডেটা অ্যানালাইসিস করে, অ্যান্ড ইনফরমেশন পাইলাম যে 90% মেল, 10% ফিমেল। সো এখান থেকে আমরা এই ইনফরমেশন দিয়ে যেভাবে ডিসিশন নিব যে নেক্সট কোর্সগুলোতে আমাদের টার্গেট থাকবে কিভাবে ছেলে মানে মেলদের হচ্ছে বেশি টার্গেট করা যায়, কারণ আমাদের কি বুঝতেছি যে 90% হচ্ছে যে এখানে মেল। সো ওভারঅল হয়তো আমি বুঝাতে পেরেছি যে এটার ইম্পর্টেন্সটা কী, বা ডেটা অ্যানালাইসিসটা কীভাবে হচ্ছে আসলে করা হয়। ওকে, ইন্ডাস্ট্রিজ ইউজিং ডেটা অ্যানালাইটিক্স, বিভিন্ন ধরনের মানে সেক্টরে ডেটা অ্যানালাইসিস করা হয়। এখন বলতে গেলে যে ডেটা আসলে সবাই নিয়ে কাজ করে। আপনি বিভিন্ন কোম্পানি হয়তো অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট হায়ার করে কাজ করতেছে, বাট যারা ডেটা অ্যানালিস্ট হায়ার করে কাজ করে না, তারাও কিন্তু আলটিমেটলি ডেটা অ্যানালাইসিসের মাধ্যমেই যায়। আপনি যে কোনো স্কুল কলেজের কথা চিন্তা করেন, বা যে কোনো জায়গার কথা চিন্তা করেন, যে কোনো অর্গানাইজেশনের কথা চিন্তা করেন, তারা দেখবেন যে ডেটা অ্যানালাইসিস হায়ার না করলেও, ডেটা অ্যানালিস্ট হায়ার না করলেও নিজেরা কিন্তু ঠিকই অ্যানালাইসিস করে যে আমার এইটার থেকে এই দিকে ডিসিশন নিলে, বা এটার থেকে এরকম করলে আমার হয়তো সেলস গ্রোথ বা রেভিনিউ গ্রোথ ভালো হবে। সো ইন্ডাস্ট্রিতে আসলে সব ধরনের মানে প্রায় সব ধরনের হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ওকে, কাইন্ডলি এখন একটু আমরা স্টপ থাকি। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে সব ধরনের প্রায় সব ধরনের সেক্টরেই ডেটা অ্যানালাইটিক্স হচ্ছে বা ডেটা অ্যানালাইসিস হচ্ছে। লজিস্টিক থেকে শুরু করে ওয়েব সার্চ, কাস্টমার কেয়ার, বিজনেসে, এরপরে হচ্ছে ধরেন রিটেইলে, হেলথ কেয়ার, ব্যাংকিং, ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে প্রায় সব ধরনের সেক্টরে ডেটা অ্যানালাইসিস করা হয়। আচ্ছা, ডেটা অ্যানালাইটিক্স টুল, ডেটা অ্যানালাইসিস করতে গেলে কি কি টুল মেইনলি লাগবে? অ্যাকচুয়ালি এটা আসলে ডিপেন্ড করতেছে। ফর এক্সাম্পল, আপনি শুধু এক্সেল দিয়েও ডেটা অ্যানালাইসিস করতে পারেন। আপনার কাছে একটা এক্সেল শিট আছে, ওইটা দিয়ে আপনি বিভিন্নভাবে ইভেন মডেলিংও করতে পারবেন, ড্যাশবোর্ডও মেকিং করতে পারবেন। বাট ব্যাপারটা হচ্ছে যে আপনি কত অ্যাডভান্সভাবে কাজ করতে চান, বা কত লাইক মানে এক একটা এক একটা সিচুয়েশনে বা এক একটা এনভায়রনমেন্টে এক একভাবে কাজ হয়। এখন আপনার কাছে ধরেন ডেটা সেট আছে, সেটা দিয়ে আপনি যেমন এক্সেল দিয়ে কাজ করবেন, সেটা করতে ফর এক্সাম্পল আপনার লাগতেছে পুরো একদিন। ওই কাজটা আপনি ধরেন করতে ট্যাবলুতে যদি করেন আপনার লাগবে হয়তো 5 ঘন্টা। আবার সেই ডেটা যদি আপনি এসকিউএল দিয়ে, কমান্ড দিয়ে আপনি ক্লিন করেন, বা পাইথন দিয়ে, পাইথনের বিভিন্ন লাইব্রেরি দিয়ে আপনি ডেটা অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন আরও অনেক কম সময় লাগতেছে। বাট সেখানে কি লাগতেছে? আপনার অ্যাডিশনাল কিছু স্কিল লাগতেছে। এই কারণেই আসলে মানে বিভিন্ন টুলস একসাথে শিখে রাখা উচিত, কারণ কোন প্ল্যাটফর্মে কোন সিচুয়েশন আপনাকে কি ব্যবহার করতে হবে আপনি জানেন না। বা আপনার অ্যাডভান্স লেভেলে করতে হলে আপনাকে ফর এক্সাম্পল ট্যাবলু তো জানতেই হবে, পাওয়ার বি অথবা ট্যাবলু, এরপর এসকিউএল আছে, আর পাইথন এবং পাইথনের সাথে লাইব্রেরি, ইভেন আপনি মেশিন লার্নিং অ্যাপ্লাই করেও ডেটা অ্যানালাইসিস করতে পারেন। সো এখানে টুলসের ক্ষেত্রে এগুলার বাইরেও আরও যে টুলস আছে সেগুলো হচ্ছে যে মানে আমাদের কোর্সেও ইনক্লুড আছে, আমরা সেগুলো সবই ইনশাল্লাহ দেখাবো। আর কোর্স মডিউলটা আমরা একটু পর দেখাচ্ছি। ওকে, টাইপস অফ ডেটা অ্যানালাইটিক্স, কী কী ধরনের বা কী কী টাইপের ডেটা অ্যানালাইটিক্স হয়? এটার মধ্যে হচ্ছে মেইনলি 4 ধরনের হয়। একটা হচ্ছে ডেসক্রিপটিভ অ্যানালাইটিক্স, একটা হচ্ছে ডায়াগনস্টিক অ্যানালাইটিক্স,
আর একটা হচ্ছে প্রেডিক্টিভ অ্যানালাইটিক্স, একটা হচ্ছে প্রেসক্রিপটিভ অ্যানালাইটিক্স। এই চারটার যে অ্যানালাইটিক্স যেটা, এক একটার উদ্দেশ্য এক এক রকম। কোনোটার উদ্দেশ্য হিস্টোরিক্যাল ডেটা নিয়ে আপনি অ্যানালাইসিস করবেন, কোনোটার উদ্দেশ্য আপনি লাইক প্রেসক্রিপশন দিবেন, অ্যাজ এ ডক্টর যেরকম প্রেসক্রিপশন দেয় মানে ওই রকমভাবে দিবেন, সেটা হচ্ছে লাইক ফর এক্সাম্পল প্রেসক্রিপটিভ অ্যানালাইটিক্স। আরেকটা আছে ধরেন প্রেডিক্টিভ, মানে আপনি প্রিভিয়াস ডেটা থেকে এমন কিছু ট্রেন্ড খুঁজে বের করবেন যেন ফিউচারে ওইরকমই হচ্ছে, ওইটা হচ্ছে ধরেন প্রেডিক্টিভ অ্যানালাইটিক্স। ফর এক্সাম্পল প্রিভিয়াস আপনি 1 মাসের ডেটা অ্যানালাইসিস করে, ওয়েদার ডেটা অ্যানালাইসিস করে আপনি দেখলেন, আপনি প্রেডিক্ট করতে চাচ্ছেন নেক্সট 7 দিনের ওয়েদার কেমন হতে পারে বা কোন দিন বৃষ্টি হতে পারে। সো এইটা হচ্ছে কাইন্ড অফ প্রেডিক্টিভ অ্যানালাইসিস। সো এগুলো আমরা হচ্ছে কোর্সের থ্রুতে আস্তে আস্তে সবই দেখব। আচ্ছা, ডেটা অ্যানালাইসিসের প্রসেস, একটা আপনি অ্যাজ এ ডেটা অ্যানালাইসিস বা অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট আপনি কাজ করবেন, তো আপনাকে হচ্ছে একটা প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে। তো ওইটা যদি বলি তাহলে হচ্ছে যে ধরেন বিভিন্নভাবে বলা যেতে পারে, যে এখানে যেটা দেওয়া হয়েছে বিজনেস কোশ্চেন, আপনার কাছে ডেটা সেট আছে, তার আগে হচ্ছে আপনার কোশ্চেন করা, যে বা আপনার স্টেক হোল্ডারের সাথে আপনার একটা কোশ্চেন আনসার সেশন হলো, যে আসলে কী করতে চাচ্ছেন বা কী টাইপের ডেটা থেকে কী ডিসিশন নিতে চাচ্ছেন। এখন ধরেন আপনি ওয়েদার নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আপনি ওয়েদার ডেটা হচ্ছে কী করবেন, গেট ডেটা, মানে ওয়েদার ডেটা হচ্ছে আপনি নেবেন। আপনি ধরেন সেলস ডেটা নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে সেলস ডেটা নেবেন। সো কোশ্চেন আনসারটা এটা অনেকটা ধরেন আপনার ডোমেইন নলেজের মতো, কারণ আপনি যখন একটা কাজ করবেন তখন ওই জিনিসটার ডোমেইন নলেজ আপনাকে জানতে হবে। এখন আপনি ধরেন মেডিকেল সেক্টর নিয়ে ডেটা অ্যানালাইসিস করতেছেন, বাট মেডিকেল সেক্টরের ন্যূনতম বেসিক নলেজও আপনার মধ্যে নেই, তাহলে কিন্তু আপনি ওই ডেটা থেকে প্যাটার্ন ফাইন্ড করতে পারবেন না। আপনার আগে ওই ডোমেইনটা বুঝতে হবে। আপনি সেলস ডেটা নিয়ে কাজ করলে আপনাকে আগে বুঝতে হবে যে সেলস কি, ওখানে কী কী প্যারামিটার আছে, সেগুলো কী কী সেগুলো বুঝতে হবে। আপনি যদি মানে এরকম আপনি যখনই যে ডেটা সেট নিয়ে বা যে উদ্দেশ্যে কাজ করবেন, ওইটার ডোমেইন নলেজটা জানতে হবে। আচ্ছা, এরপর আপনি ডেটা সেট হচ্ছে সংগ্রহ করবেন, বা ডেটা সেট ইউজুয়ালি আপনি যে প্ল্যাটফর্মে কাজ করবেন সেখান থেকেই মানে দিয়ে দেওয়া হবে, প্রোভাইড করা হবে। আর এরপরে হচ্ছে ওই ডেটাকে বিভিন্নভাবে এক্সপ্লোর করবেন, বা ফাইন্ডিং প্যাটার্ন বা বিভিন্নভাবে ওখানে ক্যালকুলেশন আছে বা ক্লিনিং আছে, এগুলো অনেক কিছু আছে, এগুলো করবেন। ডেটাকে প্রিপেয়ার করবেন, ডেটাকে অ্যানালাইজ করে এখান থেকে প্যাটার্ন খুঁজে বের করার চেষ্টা করবেন। এরপরে প্রেজেন্ট ফাইন্ডিংটা অ্যাজ এ ইনফরমেশন হিসেবে আসবে। হ্যাঁ, ওকে। এখানে দেখেন আমি একটা এক্সাম্পল দিছি একটা ড্যাশবোর্ডের। এটা ধরেন একটা আপনার অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট আপনাকে এরকম হয়তো ড্যাশবোর্ড ক্রিয়েট করা লাগতে পারে, যখন আপনি ডেটা সেট থেকে বিভিন্নভাবে ডেটা ক্যালকুলেশন করে, মডেলিং করে, বিভিন্ন প্যাটার্ন ফাইন্ডিং করে যখন ড্যাশবোর্ড করবেন, আপনি হয়তো স্টেক হোল্ডারের কাছে প্রেজেন্ট করতে হবে, তখন হয়তো আপনি এইভাবে এরকম একটা ড্যাশবোর্ড হচ্ছে প্রেজেন্ট করবেন। সাথে রিপোর্টিং তো লিখবেনই। এখন রিপোর্টিংটা কি, এখন ধরেন আপনি এই যে ড্যাশবোর্ডটা ক্রিয়েট করছেন, এখান থেকে লেটস সে এগুলা কিন্তু ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড। যেমন এই যে এখানে দেখতেছেন 2019, এটা এখানে এখানে এরকমভাবে একটা মানে করে দেওয়া আছে, যে আপনি এখান থেকে যখন আবার সিলেক্ট করবেন 2020 সিলেক্ট করতে পারবেন, অথবা আপনার ডেটা যদি হয় 2010 থেকে 2020 পর্যন্ত, লেটস এখানে 2020-এর এইটা জাস্ট হচ্ছে শো করতেছে। এরপর আপনি যখন ফর এক্সাম্পল 2015 সিলেক্ট করবেন, তো ওই 2015 রেসপেক্টিভে আপনার পুরো ডেটা সেটের যেখানে যেখানে চেঞ্জ দরকার অটোমেটিক্যালি চেঞ্জ হবে। তো এটা হচ্ছে একটা ফর এক্সাম্পল একজন ডেটা অ্যানালিস্ট এইভাবে ডিজাইন করছে, ডেটা সেট থেকে ড্যাশবোর্ড পর্যন্ত আসছে। তো আপনাদেরও এরকম মানে এগুলা করতে হবে, আর এইভাবে প্রজেক্টের মাধ্যমে এগুলো আমরা দেখাবো। এখানে যে ব্যাপারগুলো হচ্ছে যে মানে ইনফরমেশনটা এখানে কীরকম, যে এই দেখেন এখানে ধরেন ক্যাটাগরি আছে, ক্যাটের 4টা ক্যাটাগরি আছে, কোনটার পার্সেন্টেজ কত। তার মানে ইজিলি কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে এই যে এই কালারটা, তার মানে ক্যাট 3, এটার পার্সেন্টেজ হচ্ছে হাইয়েস্ট, হুইচ ইজ 35.81%। তো আপনি যদি আপনাকে যদি ফুল ডেটা সেট দিয়ে দেওয়া হয়, আপনার কিন্তু এটা খুঁজে বের করা খুবই টাফ। হ্যাঁ, হয়তো ডেটার পরিমাণ যদি হয় খুবই কম, 10টা ডেটা আছে একটা ডেটা সেটে, ওখান থেকে আপনি দেখলেন যে
8টা হচ্ছে ক্যাট 3, তাহলে আপনি ইজিলি বলে দিতে পারেন যে হচ্ছে 80% ক্যাট 3। বাট হোয়াট অ্যাবাউট ইট ইজ অ্যাবাউট মিলিয়ন ডেটা, হ্যাঁ মিলিয়ন অথবা হচ্ছে লাখ লাখ ডেটা যদি হয়, তখন আপনি কিন্তু কোনোভাবেই পসিবল না ডেটা সেট থেকে ডেটা দেখে আপনার ফাইন্ডিংস প্যাটার্ন খুঁজে বের করা। এই কারণেই হচ্ছে ডেটা সেট থেকে মানে এটা বলা হয় যে ডেটা অ্যানালাইসিসের উদ্দেশ্য হচ্ছে ডেটাকে অ্যাকশনেবল ইনসাইটে কি করা, নিয়ে যাওয়া বা রূপান্তরিত করা। তো ওরকম কিছু ইনসাইট খুঁজে বের করা। সো এগুলো আমরা হচ্ছে বিভিন্ন অ্যানালাইসিসের থ্রু আউট দ্য কোর্স আমরা দেখব। আর এখানে এইগুলা করতে আপনার অনেক রকমের মানে কিছু বেসিক নলেজ লাগবে। যেমন আপনি ধরেন এই টাইপের গ্রাফ কোথায় ইউজ করবেন, এই টাইপের গ্রাফ কোথায় ইউজ করবেন, বা এইগুলা কোথায় কোথায় ইউজ করতে পারবেন, এগুলো আমরা থ্রু আউট দ্য কোর্সে দেখব। আচ্ছা, এখানে জাস্ট আমি একটু দেখালাম যে আপনি অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট বা ধরেন আপনি তখন ড্যাশবোর্ড ক্রিয়েট করবেন একদম র ডেটা থেকে, তখন এটা এরকমও হতে পারে। আপনার ড্যাশবোর্ডটা অবশ্যই আপনার মতো হবে, বাট জাস্ট অ্যাজ এ এক্সাম্পল। ওকে, এখন আমরা হচ্ছে যে সেকেন্ড মডিউল যেটা সেটা নিয়ে কথা বলতেছি, ক্যারিয়ার অন ডেটা অ্যানালাইসিস। ডেটা অ্যানালাইসিসে আপনি করতেছেন ডেটা অ্যানালাইসিস, এখানে ক্যারিয়ার কেমন বা ক্যারিয়ার কি কি হিসেবে আপনি এখানে জব করতে পারেন। তো এখানে দেখেন কয়েকটা দেওয়া আছে। এক নম্বরে আছে হচ্ছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার। ইটস নট অ্যাবাউট আপনাকে মেশিন লার্নিং করতে হবে আপনি ডেটা অ্যানালাইসিস করলে। আপনি মেশিন লার্নিংয়ে যদি যেতে চান, হ্যাঁ আপনি এই ডেটা অ্যানালাইসিস থেকে মেশিন লার্নিংয়ে যাওয়া তখন মাস ইজিয়ার হবে। আচ্ছা, এরপর আছে হচ্ছে মার্কেটিং অ্যানালিস্ট, এরপর হচ্ছে ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট, আপনি ডেটা অ্যানালিস্ট হিসেবে করতে পারেন। এইভাবে বিভিন্ন এই যে সেক্টরগুলো যে দেখতেছেন, ডেটা ইঞ্জিনিয়ার, কোয়ালিটি অ্যানালিস্ট, ডেটা আর্কিটেক্ট, বিজনেস অ্যানালিস্ট বা ভিজুয়ালাইজেশন স্পেশালিস্ট, এভাবে বিভিন্নভাবে সেক্টর আছে। মোস্টলি আপনি হচ্ছে কোম্পানিতে হায়ার হবেন অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট অথবা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা ডেটা ইঞ্জিনিয়ার, এইগুলা হিসেবে। অটোমেটিক্যালি আপনার ওইগুলোর মধ্যে এইসব টুকটাক এমনিতেই করতে হবে। আচ্ছা, অ্যান্ড ডেটা অ্যানালিস্ট থেকে আপনার অ্যাডিশনাল কিছু স্কিল দিয়ে ডেটা সায়েন্টিস্টে মুভ ইজিলি হতে পারবেন। সো আলটিমেটলি আমাদের টার্গেট হচ্ছে ডেটা অ্যানালাইটিক্স করা। অ্যান্ড আমাদের কোর্সে আমরা দেখব ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং পার্ট আমরা একটু রেখেছি, যেন যাদের ইন্টেনশন ফিউচারে ডেটা সায়েন্টিস্ট অথবা মেশিন লার্নিং হওয়ার, তারা যেন ওইদিকে সহজেই মুভ করতে পারে। আচ্ছা, আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে না বললে না, যে স্যালারি, এটার কথা আসলে পার্টিকুলারলি আমি এখানে বলতে চাচ্ছি না। স্যালারির ব্যাপারটা ডেটা সায়েন্সে কেমন, সেগুলো যারা ডেটা সায়েন্সে ইন্টারেস্টেড তারা অবশ্যই হয়তো এতদিনে জানেন, না জানলেও গুগল করলে ইজিলি আপনারা হচ্ছে যে এটা জেনে নিতে পারবেন। সো আমি যদি একটা ওভারঅল আইডিয়া দিই, ইন ইন ইউএস ডেটা অ্যানালিস্টদের মোটামুটি অ্যাভারেজ স্যালারি 70,000 থেকে 1,20,000 অ্যাভারেজ হচ্ছে, মানে $1,20,000 পার অ্যানাম, আই মিন পার ইয়ার। ওকে, ডেটা সায়েন্টিস্টদের স্যালারি আরও বেশি, মেশিন লার্নিংদের স্যালারি হচ্ছে আর একটু বেশি বা ওই ডেটা সায়েন্টিস্টদের সাথেই। বাট এটা আবার হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স, জব এক্সপিরিয়েন্স এবং অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, আপনার কান্ট্রি, আপনি কোন কোম্পানিতে কাজ করতেছেন, সব কিছুর উপরে ডিপেন্ড করে। ওকে, সো আমরা হচ্ছে এখন আমরা আমাদের যে কোর্স মডিউল সেটা হচ্ছে আমরা একটু দেখব। ওকে, তো চলেন আমরা হচ্ছে একটু আমাদের কোর্স মডিউলটা দেখে আসি, এরপর আমরা হচ্ছে আবার এখানে ব্যাক করব। আচ্ছা, কোর্স মডিউলটা এখানে উপরে অনেক কিছু লেখা আছে, তো এটা আমরা আপাতত স্কিপ করতেছি। সো দেখেন মডিউল অন, এখানে যেটা আছে ইন্ট্রোডাকশন টু ডেটা অ্যানালাইসিস, যেটা ওরিয়েন্টেশন ক্লাস আজকে আমরা করতেছি। নেক্সট ক্লাসে হবে হচ্ছে যে ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ভিজুয়ালাইজেশন। এই 2 নাম্বার ক্লাসে জাস্ট থিওরি হবে এবং ওভারঅল আপনি এখানে যা করবেন যে মিন কি, মিডিয়ান কি, মোড কি বা রেঞ্জ কি, ওভারঅল হচ্ছে যে এখানে একটা আইডিয়া হবে আর কি। এটার উদ্দেশ্য হচ্ছে যে
যেমন আপনি যখন এক্সেল দিয়ে, আমরা তো মেইনলি এক্সেল দিয়ে শুরু হবে, তো এখানে এই ফাংশনালিটিগুলো আমাদের ইউজ করতে হবে, যে মিন, রেঞ্জ, মিডিয়ান, বিভিন্ন প্রয়োজন বা টাইপ, বিভিন্ন টাইপের ডেটা, হ্যাঁ, বা আহ, হ্যাঁ, তো এরকম বিভিন্ন ধরনের বা বিভিন্ন ধরনের হচ্ছে চার্ট ইউজ করতে হবে, তো ওইগুলার জাস্ট হচ্ছে আপনাদের একটু পরিচয় করিয়ে দেওয়া। আচ্ছা, এরপরে সেকেন্ড মডিউলে আমরা করব হচ্ছে মাইক্রোসফট এক্সেল মেইনলি। আমাদের 8টা ক্লাসের মধ্যে 7টা ক্লাসই হচ্ছে মাইক্রোসফট এক্সেল নিয়ে, আর লাস্ট ক্লাসটা হচ্ছে যে গুগল শিটের উপরে। এখন গুগল শিটটা, আচ্ছা এটাতে একটু পরে আসতেছি। তো এখানে ইন্ট্রোডাকশন টু এক্সেলে আমাদের বিভিন্ন ফাংশনালিটিগুলো দেখাবো, এখানে ফর্মুলাগুলো আসবে 4 নাম্বার ক্লাসে। এরপরে ডেটা ম্যানিপুলেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, বিভিন্নভাবে ডেটার হচ্ছে কীভাবে ফিল্টার করা, ভ্যালিডেশন করা, এগুলো হচ্ছে দেখবেন। আহ, এরপরে হচ্ছে আসবে ইন্টারমিডিয়েট ফর্মুলা এবং ফাংশন, কিছু অ্যাডভান্স ফর্মুলা বা ফাংশনালিটি। আচ্ছা, আচ্ছা, এরপর আসবে ফরম্যাটিং, পিভট টেবল। এই যে পিভট টেবল যে বা এরপরে হচ্ছে যে ভিজুয়ালাইজেশন, এখানে ক্রিয়েটিং চার্ট, এই যে চার্টগুলো আপনি ড্যাশবোর্ড একটু আগে যে দেখালাম, ওগুলো আপনি এক্সেল দিয়েই করতে পারেন। হ্যাঁ, বাট আপনি একটা সময় দেখবেন যে আসলে এক্সেল দিয়ে আপনার জন্য অর্দি হচ্ছে না, তখন আপনাকে অবভিয়াসলি একটু মানে স্ট্যান্ডার্ড বা অ্যাডভান্স লেভেলের দিকে গিয়ে ওইগুলা টুলস ইউজ করে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। সো আমরা হচ্ছে এখানে বেসিক থেকে ফাউন্ডেশনটা বিল্ড করা। আরেকটা যে জিনিস বললেই না, সেটা হচ্ছে যে এক্সেল ক্লাস যখন আপনি 8টা ক্লাস বা 9টা ক্লাস এখানে এক্সেলেই করবেন, তখন আপনার কাছে একটু বোরিং চলে আসতে পারে, যে আপনি আসছেন ডেটা অ্যানালাইসিস কোর্স করতে, বাট আপনাকে প্রায় অনেক দিন ধরে জাস্ট আমরা এক্সেলই করাচ্ছি। এটা যদি ভেবে থাকেন তাহলে ভুল হবে, কারণ এক্সেল আপনার জন্য ফাউন্ডেশন। আপনি এক্সেলে যা করবেন, আপনার ট্যাবলুতে গিয়ে দেখবেন যে আপনার অলরেডি অনেক কিছু করা হয়ে গেছে, আপনার পাইথনে গিয়ে দেখবেন অলরেডি অনেক ফাংশনের সাথে মিলতেছে, এসকিউএলে গিয়ে দেখবেন অনেক কিছু মিলতেছে। এইভাবে আসলে মানে ডিজাইন করা, তো আপনাদের ফাউন্ডেশনটাও যেন ভালো হয়, যে কারণে এক্সেলে আমরা হচ্ছে একটু ক্লাস বেশি রাখছি। তো এইটাতে আমরা এক্সপেক্ট করব আপনারা ক্লাস করতে গিয়ে আহ, এইখানে বোর ফিল হবেন না, বরং এই পার্টগুলো একটু ধৈর্য ধরে মানে করবেন, এরপর আস্তে আস্তে ইন্টারেস্টিং পার্টের দিকে চলে আসবেন। আচ্ছা, এখানে এক্সেলের পরেও গুগল শিটে একটা ক্লাস দিয়েছি এবং অনেক ফাংশনালিটি, অনেক কিছু রাখছি এখানে। বলতে পারেন যে এক্সেলে 8 দিন ধরে যা শিখছি, গুগল শিটে এসে একদিনে সেটা আমরা জাস্ট একটু রিভিউ করব। এটার রিজন হচ্ছে, দেখেন, এক্সেল অথবা গুগল শিট আপনার যে কোনো একটা জানলেই হয়, দুটা জানার প্রয়োজন নেই। বাট আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনি এক্সেল তো ভালোভাবে জানলেনই, যেন আপনার গুগল শিটের সাথেও একটু ইন্টারাকশন থাকে, একটু ইন্টারফেসটা সম্পর্কে আইডিয়া থাকে। দ্য রিজন বিহাইন্ড ইজ, আপনি যখন কোম্পানিতে কাজ করবেন, আপনাকে ডেটা সেট ধরেন এক্সেলে দিল, আপনি এক্সেল দুটা করতে পারতেছেন, সামহাও আপনার কোনো ডেটা সেট আপনাকে গুগল শিট দিয়ে ডিল করা লাগতেই পারে। তো ওইটা যেন অ্যাটলিস্ট আপনার একটু ইন্টারফেসের সাথে একটু পরিচিত থাকে, যেন তখন আপনার জন্য ইজিয়ার হয়, যে কারণে আমরা এখানে একটা ক্লাস দিয়েছি। আচ্ছা, আচ্ছা, এখানে হচ্ছে তারপরে প্রজেক্ট আছে। প্রজেক্ট হচ্ছে এখানে মেইনলি 2টা প্রজেক্ট রাখা আছে। তো আমাদের প্রজেক্টটা যেহেতু আসছে, আমি একটু এখানে বলে নেই, আমাদের কোর্সের টোটাল প্রজেক্ট হচ্ছে 13টা। এর মধ্যে একটা হচ্ছে ক্যাপস্টোন প্রজেক্ট, 12টা হচ্ছে আমাদের প্রজেক্ট, আর 12টার মধ্যে একটা হচ্ছে ফুল ফাইনাল প্রজেক্ট, আর 11টা হচ্ছে যে আমাদের এরকম পার্ট বাই পার্ট প্রজেক্ট, প্রত্যেকটা মডিউলে যে প্রজেক্টগুলো ওইগুলো হচ্ছে দিয়ে হচ্ছে 11টা। এখন এইখানে শুরুতে আমরা যেটা ভাবছিলাম যে সবগুলা প্রজেক্টে আমরা করিয়ে দিব, মানে এই 11, স্পেশালি এই 11টার 11টাই। বাট আপনাদের জন্য যেটা বেটার হবে এবং যেটা আমরা করতে যাচ্ছি, সেটা হচ্ছে 11টা কোর্সের মধ্যে, মানে 11টা প্রজেক্টের মধ্যে আপনাদের 50% করিয়ে দিব, বাকি 50% আপনাদের ধরিয়ে দিব, আপনারা নিজেরা নিজেরা করবেন। অ্যান্ড এটার পিছনে যে রিজনটা, সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল এইটা দিয়ে যদি বলি প্র্যাকটিক্যাল প্রজেক্ট, এখানে ক্লাস 10-এ যে দুটা প্রজেক্ট যেটা আছে, এখানে দুইটাই যদি আমরা করিয়ে দিই, তাহলে সবারই সেম প্রজেক্ট হলো। রাদার দ্যান যেহেতু দুইটাই এক মডিউলেরই প্রজেক্ট, আমরা আপনাদের একটা প্রজেক্ট করিয়ে দিব, আর একটা প্রজেক্ট ওইটার সাথে ম্যাচিং করে আপনারা নিজেরা করার চেষ্টা করবেন। তাতে যেটা হবে, আপনাদের যদি এখানে ফর এক্সাম্পল 10 জন স্টুডেন্ট থাকে, 10 জনের প্রজেক্ট আলাদা হবে, এখানে 30 জন স্টুডেন্ট থাকলে 30 জনের প্রজেক্টে
মানে 30 রকমের ডিফারেন্সিয়েশন থাকবে। তাতে যেটা হবে আপনারাও নিজেরাও বলতে পারবেন যে না এই প্রজেক্টটা আসলেই আমার, অ্যান্ড আপনি ওইটা সিবিতে বা আপনি আপনার যেখানে ইচ্ছা আপনি ইউজ করতে পারবেন। আর অন দ্য আদার হ্যান্ড যদি আমরা সবগুলো আমরাই করে দিতাম, সবগুলার একই প্রজেক্ট হতো, কাইন্ড অফ কপি পেস্ট হতো, যার কারণে এই জায়গাটা আপনাদের মাথায় রাখতে হবে। সো এটা আমরা হচ্ছে যে এভাবে প্রজেক্টগুলো আমরা হ্যান্ডেল করব। ওকে, মডিউল 3তে আসতেছে হচ্ছে যে পাওয়ার বিআই অন্যতম একটা টুল আপনার ডেটা অ্যানালাইসিস করার জন্য। তো এইখানে টোটাল ক্লাস হচ্ছে 10টা। এইখানে সবচেয়ে বেশি ক্লাস হচ্ছে এই মডিউলেই, বিকজ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই মডিউলটাই। সো এখানে আপনি হচ্ছে যে পাওয়ার বিআই অনেক কিছু শিখবেন। এখানে এসে দেখবেন আপনার অনেক কিছু পরিচিতি লাগতেছে, কারণ আপনি এক্সেলে করে আসছেন। জাস্ট ইন্টারফেসগুলো একটু আইডিয়া দিতে হবে এখানে। আর যখন যে টপিকটা আসবে ওই টপিকের অ্যাডিশনালি যা যা থাকবে সবগুলো হচ্ছে আপনারা এখানে শিখবেন। অ্যান্ড মেইনলি যে ড্যাশবোর্ড করবেন সেটা হচ্ছে পাওয়ার বিআই দিয়ে করবেন। হ্যাঁ, বা একটু আগে যে আপনাদের যে ড্যাশবোর্ড দেখাইলাম ওইটা হচ্ছে পাওয়ার বিআই দিয়ে করানো। তো আপনারা ওই টাইপের ড্যাশবোর্ড আপনারা এই পাওয়ার বিআই এই মডিউলে এসেই পাবেন। আচ্ছা, এখানে এখানেও হচ্ছে যে পাওয়ার বিআইয়ের সাথে ট্যাবলু একটা ক্লাসে রাখার রিজন সেম অ্যাজ এক্সেল অ্যান্ড এক্সেল ভার্সেস হচ্ছে গুগল শিট, ওই রিজনেই এখানে ট্যাবলু রাখা। আপনার পাওয়ার বিআই করলেই হবে, বা ট্যাবলু রাখছি যেন হচ্ছে আপনার এখানে একটু ইন্টারফেস সম্পর্কে একটু আইডিয়া হয়। অ্যান্ড আপনি যখন ট্যাবলু পারবেন আপনার আপনি যখন পাওয়ার বিআই পারবেন আপনার তখন ট্যাবলু আপনার জন্য অনেক বেশি ইজিয়ার, আপনি নিজেই বুঝতে পারবেন। সো এখানে জাস্ট একটা ক্লাসে আপনাদের দেখিয়ে দেওয়া। আচ্ছা, এরপরে এখানেও সেম অনেকগুলো প্রজেক্ট আছে, এখানেও আমরা ওইভাবে করার চেষ্টা করব যেগুলো বললাম প্রজেক্ট সম্পর্কে। এরপরে আসতেছে এসকিউএল। এসকিউএলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কোম্পানিতে আপনি যখন জব করতে যাবেন, ইন্টারভিউ দিতে যাবেন, আপনাকে এমনও হতে পারে কোশ্চেন আপনাকে ইন্টারভিউ এসকিউএলে ফেস করতে হচ্ছে। তো আমরা হচ্ছে এই এসকিউএলটাও ভালোভাবে আপনাদের করাবো, আপনারাও করবেন। এখানে অনেক কিছু আছে ইনক্লুডিং প্রজেক্ট। ওকে, তো আমি আর একটু ফাস্ট মুভ করি। আচ্ছা, ওকে, এরপরে স্ট্যাটিস্টিক্স রাখছি। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্সটা অনেকের কাছে মনে হতে পারে যে আসলে এটা মানে না রাখলেই হতো। হ্যাঁ, এটা না রাখলেও হতো, বাট আলটিমেটলি আপনি সবই অনেক কিছুই কিন্তু স্ট্যাটিস্টিক্স অলরেডি করে আসতেছেন। যেমন আপনাকে যখন দেখালাম এক্সেলের মধ্যে মিন, মোড, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সহ আরও বিভিন্ন রকমের ফাংশনালিটি যখন ইউজ করবেন সেগুলো কিন্তু সবই স্ট্যাটিস্টিক্স। অ্যান্ড ডেটা সায়েন্সটা স্ট্যাটিস্টিক্সে এতটাই ইম্পর্টেন্ট যে ডেটা সায়েন্স 3টা সেক্টর নিয়ে গঠিত হয়েছে। একটা হচ্ছে 1 নাম্বারই হচ্ছে স্ট্যাটিস্টিক্স, 2 নাম্বার হচ্ছে ম্যাথমেটিক্স, 3 নাম্বার হচ্ছে কম্পিউটার সায়েন্স। তো আমি যেভাবে বললাম 1 2 3 প্রায়োরিটি লিস্টও এইভাবেই। সো স্ট্যাটিস্টিক্সের ইম্পর্টেন্টটা অনেক বেশি। ইভেন মেশিন লার্নিং, এইটার নামটা যদি মেশিন লার্নিং না হতো তাহলে বেস্ট যে নামটা হতো সেটা হতো অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স। তাহলে বুঝতে পারছেন যে ডেটা সায়েন্সে স্ট্যাটিস্টিক্সের ইম্পর্টেন্সটা কতটা। সো এখানে আমরা 2টা ক্লাসে হচ্ছে যে মোটামুটি থিওরিটিক্যাল ব্যাপারগুলো এখানে কভার করব। এগুলো আপনারা হয়তো ইমিডিয়েটলি বুঝতে পারবেন না যে এখানে আমরা কি করতেছি, কেন করতেছি। আলটিমেটলি যখন অ্যাডভান্স লেভেলের ডেটা অ্যানালাইটিক্স করবেন, মেশিন লার্নিং করবেন, তখন বুঝতে পারবেন যে না আমার এটা অনেক বেশি দরকার ছিল। আচ্ছা, এরপরে আছে হচ্ছে যে আমাদের পাইথন যে মডিউলটা, পাইথন এবং এখানে লাইব্রেরি। তো এইখানে আপনার হচ্ছে যে বেসিক কয়েকটা পাইথনের ক্লাস হবে। আমরা পাইথনের বেসিক ক্লাসগুলো করার পরে বিল্ট ইন ডেটা স্ট্রাকচারগুলো দেখব। এরপরে আমরা দেখব হচ্ছে যে অ্যাডভান্স যে টপিকটা ফাইল হ্যান্ডলিং, এক্সেপশন, এরর, এগুলো দেখব। এরপরে মডিউল অ্যান্ড প্যাকেজ, এইটা একটা ক্লাসে দেখব। দেন আমরা আসবো হচ্ছে লাইব্রেরিতে আমরা 4টা লাইব্রেরি করব, নামপাই, পান্ডা, আর হচ্ছে ম্যাটপ্লটলিব অ্যান্ড সিবন। এইগুলো দিয়ে আমরা ডেটা অ্যানালাইসিসের যে ক্যালকুলেশন থেকে ভিজুয়ালাইজেশন এগুলো আমরা করতে পারবো। যেমন ভিজুয়ালাইজেশন আপনি ম্যাটপ্লটলিব, সিবন দিয়ে করতে পারবেন। আর হচ্ছে যে নামপাই দিয়ে নিউমেরিক্যাল ক্যালকুলেশন, পান্ডা দিয়ে আপনি ডেটা সেট হ্যান্ডেল করতে পারবেন। ওকে, তো এরপরে এখানেও প্রজেক্টের পরে আমরা যাব হচ্ছে মেশিন লার্নিংয়ে। হ্যাঁ, এখন মেশিন লার্নিংটা রাখছি হচ্ছে যে মেশিন লার্নিং দিয়েও ডেটা অ্যানালাইসিস করা যায়, বা যারা একটু অ্যাডভান্স লেভেলের আপনি এ পর্যন্ত করলেও আপনার জন্য মোর দ্যান অ্যানাফ। বাট মেশিন লার্নিংটা রাখছি আমরা যারা এই
প্রজেক্টটার পাথ হয়ে থেকে অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট হতে যায় অথবা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা বা ইন্টেনশন, তারা যেন অ্যাটলিস্ট ধরতে পারে যে আমরা এই ডেটা অ্যানালাইসিস আমরা কীভাবে মেশিন লার্নিংয়ে ইন্টিগ্রেট করতেছি। ওকে, এই কারণে আমরা হচ্ছে এখানে মোটামুটি 2টা ক্লাস আর একটা প্রজেক্ট পসিবল হলে দেখানোর চেষ্টা করা হবে। ওকে, এরপরে আমাদের হচ্ছে যে মেইনলি প্রজেক্ট যে মডিউল, এখানে হচ্ছে ক্লাস 41-এ ফাইনাল প্রজেক্ট। এই ফাইনাল প্রজেক্টটা কি, এতদিন তো আমরা করলাম মডিউল ওয়াইজ প্রজেক্ট, আমরা এখন করব টোটাল একটা প্রজেক্ট বলতে আমাদের কাছে একটা বড় ডেটা সেট থাকবে। সেই বড় ডেটা সেট আমরা এক্সেল দিয়ে আমরা হচ্ছে একটু ডেটার একটু চেহারা দেখার চেষ্টা করব যে কেমন কি, হ্যাঁ, কোন কোন কলাম আছে, কি কি ফিচারগুলো এখানে থাকতে পারে, একটু আন্ডারস্ট্যান্ডিং দ্য ডেটা, এরকম মানে একটু বোঝার চেষ্টা করব। এরপরে আমরা হচ্ছে ধরেন ওইখান থেকে যতটুকু পারি আমরা ক্লিন যদি করলাম, এরপরে সেটাকে আমরা আরও বিভিন্নভাবে ক্যালকুলেশন করে যেন এমন একটা প্রজেক্ট করার চেষ্টা করব যেন আমরা হচ্ছে কোর্সে যা যা শিখেছি এতদিনে মোস্ট অফ দ্য টুলস, মোস্ট অফ দ্য স্কিলস মানে এখানে ইউজ করতে পারি আমরা একটা ফাইনাল প্রজেক্ট দাঁড় করাইতে। তো এভাবে আমরা হচ্ছে একটা ফুল হ্যান্ডস অন প্রজেক্ট এখানে করব। অ্যান্ড ফাইনালি যেটা আমরা না বললেই না সেটা হচ্ছে ক্যাপস্টোন প্রজেক্ট। এটা আপনাদের জন্য বলতে পারেন যে হচ্ছে অনেকের জন্য এটা বলতে, আপনারা নিজেরাই অনেকের জন্য বলতে পারেন যে এটা আপনাদের জন্য একটা প্রবলেম, অনেকের জন্য আপনারা এটা বলতে পারেন এটা আপনাদের জন্য একটা অপরচুনিটি। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে আপনাকে ক্যাপস্টোন প্রজেক্ট সাবমিট না করলে আপনাদের হচ্ছে কোর্সে সার্টিফিকেট দেওয়া হবে না। অ্যান্ড ক্যাপস্টোন প্রজেক্টটা কি? ক্যাপস্টোন প্রজেক্টটা হচ্ছে যে আপনি নিজেই একটা প্রজেক্ট আমাদের প্রপোজাল দিবেন, সেই প্রজেক্ট আমরা যদি অ্যাকসেপ্ট করি যে আপনি এটা হ্যাঁ করতে পারেন, তখন আপনি ওইটার উপরে কাজ শুরু করবেন। দেন আপনাকে একটা সার্টেন পিরিয়ড অফ টাইমের মধ্যে আপনাকে সেটা শেষ করতে হবে আমাদের কাছে। আচ্ছা, আমার কি নেট সমস্যা করতেছে সবার ক্ষেত্রেই? না ভাই, আমার এখানে ঠিক আছে ভাইয়া। ওকে 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 সো যেটা বলতেছিলাম যে ক্যাপস্টোন প্রজেক্টে আপনারা হচ্ছে আমাদের কাছে প্রজেক্ট প্রপোজাল দিবেন। এরপরে আমরা ইনস্ট্রাক্টররা ডিসাইড করব যে হ্যাঁ আপনি আপনার এটা করতে পারেন। তো আপনি ওই প্রজেক্টটা নিয়ে কাজ শুরু করবেন ফর এ সার্টেন পিরিয়ড অফ টাইম। তো ডেডলাইনের মধ্যে আপনাকে প্রজেক্ট সাবমিট করতে হবে। সাবমিট করার পরে সেই প্রজেক্ট আমরা ইভালুয়েট করে আপনাদের একটা প্রেজেন্টেশনের জন্য কল করব। তো আপনারা সেই প্রেজেন্টেশন আপনার প্রজেক্ট প্রেজেন্ট করবেন। প্রেজেন্ট করার পরে সেখানে আপনার সাথে ইন্টারভিউয়ের মতো কোশ্চেন অ্যান্সার সেশন হবে। দ্য রিজন বিহাইন্ড ইজ প্রজেক্টটা আপনি নিজেই করছেন কিনা, হ্যাঁ, যে প্রজেক্টটা আপনি কপি করেন নাই, প্রজেক্টটা আপনার একান্তই নিজের। এটা আমরা আপনাদের কোশ্চেন করে আপনাদের থেকে অ্যান্সার পাইলে আমরা বুঝতে পারবো যে না আসলে এই প্রজেক্টটা আপনারই কিনা। সো আলটিমেটলি প্রজেক্টটা আপনারই করতে হবে। সো এখানে 2টা পার্ট গেল, আপনার প্রজেক্ট সাবমিট তো করবেন, এরপরে হচ্ছে প্রেজেন্টেশন দিবেন এবং ইন্টারভিউ দিবেন। ওকে, অ্যান্ড এখানে যে বেনিফিটটা যেটা বলতেছিলাম একটু আগে, আমি যেটা বলছি যে অনেকের জন্য এটা প্রবলেম, অনেকের জন্য এটা অপরচুনিটিটা যেটা সেটা হচ্ছে যে আপনার ফুল একটা ক্যাপস্টোন প্রজেক্ট করার একটা ক্যাপাবিলিটি আসলো। সেকেন্ড অফ অল আপনি প্রেজেন্টেশন দেওয়ার ক্যাপাবিলিটি আসলো বা আপনি প্রেজেন্টেশন দিতে পারতেছেন। থার্ড বাট নট দ্য লিস্ট ইজ আপনি হচ্ছে এই যে প্রেজেন্টেশনে আপনি কোশ্চেন অ্যান্সারে ইন্টারভিউ দিলেন, তাতে আপনার যেটা হবে আপনি এরপরে যখন জব ফেস করতে যাবেন, ইন্টারভিউ দিতে যাবেন, আপনার জন্য মাস ইজিয়ার হবে। হয়তো আমরা ওই টাইপের কিছু কোশ্চেনে আপনাকে কাভার করে দিলাম। তো এটা আপনার জন্য একটা অপরচুনিটি। আর সবার জন্য যে অপরচুনিটি সেটা হচ্ছে যে আপনারা প্রেজেন্টেশন একজনের প্রেজেন্টেশন আর একজনের প্রেজেন্টেশন দেখবেন, তাতে যেটা হবে একজন আর একজনের থেকে শিখতে পারবেন। ওকে, তো এরপরে আপনারা প্রজেক্ট সাবমিট করার পর প্রজেক্টে পাস করলে আপনারা হচ্ছে যে আমাদের থেকে অ্যাজ এ গ্র্যাজুয়েট আপনি স্টুডেন্ট হয়ে বের হবেন। অ্যান্ড যারা গ্র্যাজুয়েট হয়ে বের হবে তাদেরকে আমরা ওয়েবসাইটে ফ্রেম করব ফর দ্য লাইফ টাইম, যা আপনারা হচ্ছে এখান থেকে গ্র্যাজুয়েট হয়ে বের হয়েছেন। অ্যান্ড সার্টিফিকেট অবশ্যই আপনারা সার্টিফিকেট পাবেন। অ্যান্ড লাস্টলি হচ্ছে যে আমরা এটা তো বললামই, প্রজেক্ট প্রেজেন্টেশন অ্যান্ড ইন্টারভিউ যে পার্টটা, এগুলো তো বললামই। অ্যান্ড হ্যাঁ, অবভিয়াসলি আমরা এখানে হচ্ছে আপনাদের সাজেশনও দিব কীভাবে আপনারা আরও বেশি ইমপ্রুভ করতে পারেন, কোথায় কী কী ল্যাগিংস আছে, সো এগুলো থাকবে।
অ্যান্ড দ্য এক্সাইটিং পার্ট ইজ মডিউল 9। আপনার এই যে ক্যাপস্টোন প্রজেক্ট এবং কোর্সে যদি ভালো করেন, কোর্সে ভালো করবেন, ক্যাপস্টোন প্রজেক্ট করবেন, পাস করবেন, বা যারা ভালো করবেন তাদেরকে আমরা হচ্ছে ক্যারিয়ার মডিউলে আপনাকে হচ্ছে অ্যাক্সেস দিব। দেখেন আমাদের কোর্স কিন্তু এখানেই শেষ, 43 ক্লাস। আপনাদের আহ, যে আপনাদের সাথে যে আমাদের যে লাইক যেগুলো ইনফরমেশন দিয়ে ভর্তি করানো, সেগুলোতে কিন্তু 43 ক্লাসই ছিল। তো এই পর্যন্ত আপনাদের সব কাজ শেষ। এইখানে এসে ক্যারিয়ার মডিউলে এসে আপনারা সবাই অ্যাক্সেস পাবেন না। অবভিয়াসলি যারা ভালো করবেন তারা হচ্ছে যে এখানে অ্যাক্সেস পাবেন। তো এখানে এখানে আমরা কিছু অ্যাডিশনাল ক্লাস নিব যেগুলো অ্যাবসলিউটলি ফ্রি, বাট এখানে যেতে হলে আপনাকে ভালো করতে হবে। সো এই ক্যারিয়ার মডিউলে আপনি যে যে জিনিসগুলো পাবেন সেটা হচ্ছে যে জব গাইডলাইন, হ্যাঁ, অ্যান্ড ফ্রিল্যান্সিং গাইডলাইন। তো জব গাইডলাইন মানে এখানে হচ্ছে অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট বা রিমোট জব, এই দুটা জিনিস নিয়ে এখান থেকে আপনারা হচ্ছে গাইড পাবেন। আর ফ্রিল্যান্সিং গাইডলাইনে ফ্রিল্যান্সিংয়ের যে ব্যাপারগুলো, আপনি কীভাবে ফ্রিল্যান্সিং করতে পারেন, বা যদি অ্যাকাউন্ট খুলে মানে কীভাবে খুলতে হয়, বা ফান্ডামেন্টাল জিনিসগুলো যদি দেখিয়ে দেওয়া প্রয়োজন হয় সেগুলো আমরা দেখিয়ে দেব। সো এই তো এই পর্যন্ত গেল আমাদের হচ্ছে যে মোটামুটি। এরপরে আমাদের হচ্ছে হয়তো একটা সেশন করব সবার জন্য, যেটা হচ্ছে যে পাথওয়ে, বা আপনাদের আরও কোনো সাজেশন বা ওভারঅল কারোর যদি কোনো লাইক ইনফরমেশন লাগে, বা কিভাবে আপনি মুভ অন করতে পারেন আপনার কেরিয়ার চুজ করার ক্ষেত্রে, আপনি কোন ডিরেকশনে যেতে পারেন, এগুলো নিয়ে আমরা হচ্ছে একটা সেশন করব। ওকে, সো আমাদের হচ্ছে এটা ছিল হচ্ছে আমাদের কোর্স মডিউল। আমরা এখন আবার হচ্ছে স্লাইডে একটু ফেরত যাব। আচ্ছা, একটু আমি ওই পেজে যাই, একটু ওয়েট। আচ্ছা, এখন আমরা হচ্ছে যে আমাদের ইনস্ট্রাক্টর যে পার্ট মডিউল, সেই মডিউলে আমরা আসতেছি, ইনস্ট্রাক্টর স্পিচ। এখানে আমাদের হচ্ছে আমি আগেই বলেছি যে আমাদের হচ্ছে এখানে কোর্সে দুইটা স্টুডেন্ট, সরি, আমাদের এই কোর্সে দুইটা ইনস্ট্রাক্টর। একজন হচ্ছেন লিড ইনস্ট্রাক্টর, উনি হচ্ছেন সজল দাস। আর সাপোর্টিভ ইনস্ট্রাক্টর বা হিসেবে থাকবে হচ্ছে যে আমি এমডি আতিকুর রহমান। অ্যান্ড অ্যাডিশনাল ইনস্ট্রাক্টর হিসেবে থাকবেন হচ্ছে এমডি হাসানুজ্জামান, যিনি আপনাদের ক্যারিয়ার মডিউলে ফ্রিল্যান্সিং গাইডলাইন দিয়ে থাকবেন এবং রিমোট জব গাইডলাইন দিবেন। সো এখন আমাদের হচ্ছে ইনস্ট্রাক্টর স্পিচে আমি কল করব আমাদের সম্মানীয় লিড ইনস্ট্রাক্টর সজল দাস ভাইয়াকে। ভাইয়া, আপনি কি আছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি ভাই, আমি এখন ভাইয়ার কাছে হচ্ছে হ্যান্ড ওভার করতেছি। ভাইয়া, প্লিজ। ওকে, থ্যাংক ইউ আতিকুর ফর গিভিং মি দিস অপরচুনিটি। সো এগেইন সবাইকে ওয়েলকাম করছি আমি, সজল দাস। তো অনেকক্ষণ আমরা শুনলাম, প্রায় কোর্স মডিউলটা অনেকক্ষণ আতিকুর এক্সপ্লেইন করলো অনেক কিছু। তো শুরুতে হয়তো আমাদের ভালোই লাগতেছিল, তো কোর্স মডিউল দেখে 43টা ক্লাস এত কিছু দেখে হয়তো বা অনেকে ভয় পাচ্ছে যে এত কিছু কিভাবে কি করব, অনেক কিছু। ভয়ের কোনো কিছুই নেই। আমরা খুবই বেসিক থেকে ইজি ওয়েতে একদম সহজ করে প্রতিটা জিনিস, প্রতিটা টপিক দেখব, শিখব, এবং ইচ অ্যান্ড এভরিথিং আমরা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স দিব। মানে যেহেতু ডেটা অ্যানালিটিক্স, ডেটা অ্যানালাইসিস, ইটস আ ডিজিটাল থিং, আমরা ডিজিটালি সবকিছু করতে হবে। অ্যান্ড এই জন্য কোনো একটা টপিকও আমরা যেন ডিজিটালি না এক্সপিরিয়েন্স করি, সেরকম আমরা চাই না। আমরা সবকিছুই হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স করব। তো আমি একটু আমার পরিচয় দিই। আমি সজল দাস। আমি বর্তমানে টালিখাতা প্রগতি সিস্টেম লিমিটেড, সেখানে জব করছি, এবং একজন ডেটা অ্যানালিস্ট হিসেবে। এবং আমি মোটামুটি যদি বলি, মানে মোর দেন ইয়ার্স আমি ডেটা অ্যানালাইসিস করতেছি, ডেটা দেখতেছি, ডেটা থেকে শিখতেছি, এবং ডেটা থেকে অ্যাকশনেবল ইনসাইট জেনারেট করতেছি। সো আরেকটা ছোট্ট কথা বলে রাখি, আমার কাছে মনে হয় আমরা তো কিছুক্ষণের মধ্যেই সবার ইন্ট্রোডাকশন শুনবো। তো আশা করি আপনারা এর মধ্যে অনেকেই অনেক ধরনের, অনেক ডোমেইনের, অনেক জনরার বা অনেক সেক্টরের মানুষজন আছেন।
আমরা আশা করি একটা ডাইভার্সিফাইড কোর্স আমরা করতে পারবো। এবং আমার কাছে মনে হয় যখন একটা টিমে বা একটা লেটস সে উই আর বিং আ টিম, এখন আমরা যখন কোর্সটা করব, আমরা একটা টিমের মতো সবাই একসাথে এসে প্রতিদিন ক্লাস করব, ডিসকাস করব, প্রবলেম শেয়ার করব, প্রবলেম সলভ করব। তো একটা টিমে যখন ডাইভার্সিফিকেশন থাকবে, তো আসলে অনেক কিছু আমাদের শেখার ওয়ে আছে। সো এক একজনের থিঙ্কিং বা একজনের লজিক এক এক রকমের হবে। সো এই সকল কিছু মিলে আসলে যখন আমাদের সেই সলিউশন গুলো আমরা দেখব, তখনই আসলেই ব্যাপারগুলো ইন্টারেস্টিং হবে। সো আমি আহ, আতিককে শেয়ার করার আগে জাস্ট একটা কথা বলতেছি। সেটা হচ্ছে আমার আসলে ডেটা অ্যানালাইসিসে আসা কিভাবে। সো আই গেস অনেকের সাথে এটা মিলতেও পারে বা অনেকের সাথে ক্লোজ হতে পারে, যেহেতু আমরা একটু পরে ইন্ট্রোডাকশন শুনবো। সো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি কম্পিউটার সায়েন্সে পড়ছি। তো আমাদের কম্পিউটার সায়েন্সে পড়া অবস্থায় শুরু থেকে হচ্ছে আমি প্রোগ্রামিং করতাম, সি প্রোগ্রামিং করতাম। এরপরে কম্পিটিটিভ প্রোগ্রামিং, যেটা সিপি যেটাকে বলে, সেটা শুরু করি। তো সেখানে হচ্ছে প্রবলেম সলভিং, কম্পিটিটিভ প্রোগ্রামিং করে অনেক দূর আগাই। তো এরপরে একটা সময় আসলো যে আমার কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে করতে আই হেয়ার্ড অ্যাবাউট পাইথন। পাইথনের ব্যাপারে জানলাম যে পাইথন আসলে কি, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, এই রিলেটেড ব্যাপারগুলো জানলাম। সো এরপরে পাইথন করার পরে যেটা হলো, যে আমার কাছে মনে হইলো যে আমি এর আগে সি, সি প্লাস প্লাস, জাভা, এই ল্যাঙ্গুয়েজগুলো করেছি, কিন্তু পাইথন করার পরে আমার কাছে মনে হলো পাইথনের যে লাইব্রেরি বা এর যে সমাহার, আমার কাছে মনে হচ্ছে অন্য সকল ল্যাঙ্গুয়েজ হচ্ছে অফলাইন। মানে আমি টার্মিনালে, আমি কোড করতেছি, আইডি দিয়ে টার্মিনালে প্রিন্ট করতেছি, ডিবাগ করতেছি, এগুলোই। কিন্তু পাইথন দিয়ে আই এম এক্সেসিং দ্য ওয়ার্ল্ড। আমি ইন্টারনেট অ্যাক্সেস করতেছি, আমি লেটস সে আমি কোনো জায়গা থেকে ডেটা এক্সট্রাক্ট করতেছি, ডেটা ক্লিন করতেছি, ডেটা আবার এক্সপোর্ট করতেছি। সো এরপরে যেটা হইলো, আমি এই জিনিসগুলো দেখে আমি ডেটা নিয়ে দেখা শুরু করলাম। সো একটা জিনিস আমার ব্রেইনে অনেকটা একটা হিট করে বা কিক দেয়, সেটা হচ্ছে আমি যখন বিভিন্ন ডেটা দেখতেছি, আমি যখন সেটার ভিজুয়ালাইজেশন দেখতেছি, আমার কাছে সেটা খুবই মানে অসাধারণ একটা ব্যাপার লাগতেছে। কিভাবে? লেটস সে ইফ উই অ্যানালাইজ, লেটস সে আমরা বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ ব্র্যান্ড প্রাণ আরএফএল। সো লেটস সে উই হ্যাভ আ ডেটা। সো আমরা প্রাণ আরএফএল এর যে সেলস বা প্রাণ আরএফএল এর রেভিনিউ, সেই সম্পর্কে আমরা জানি, ফর অ্যান এক্সাম্পল। সো যখন আমি সেই ডেটাটা দেখতেছি অ্যাজ আ ভিজুয়ালাইজেশন, লেটস সে অ্যাজ আ লাইন চার্ট, আমি দেখতেছি 2020 সালে প্রাণ আরএফএল প্রায়, ফর অ্যান এক্সাম্পল, $2 মিলিয়ন সেল করছে। এরপরে 2021-এ ইট ডাউন টু $1.5 মিলিয়ন। 2022-এ এটা $1 মিলিয়ন নেমে গেছে। এরপরে 2023-এ বা 24-এ এটা একদম একটা বিশাল স্পাইক দিয়ে, মানে ইট ব্রোকস অল দ্য রেকর্ড, এটা 4 মিলিয়ন, 5 মিলিয়নে চলে গেছে। সো এই যে যে ভিজুয়ালাইজেশনটা, এই যে লাইন চার্টটা, এই যে ডেটাটা, এই ডেটাটা দেখার পরে আমার কাছে ফিল হচ্ছে, আচ্ছা, আমি তো মনে হচ্ছে এই ডেটাটার সাথে কথা বলতেছি। মানে দ্য ডেটা ইজ টেলিং আ স্টোরি টু মি। সেই ডেটাটা আমাকে বলতেছে যে আমার সেলস এই পরিমাণে বাড়তেছে। শুধু এটাই না, আমি দেখলাম এখানে এই স্পাইক হয়েছে, ডেটা, আমার ডেটা বলতেছে সেলস বেড়ে গেছে, সেলসের অনেক গ্রোথ হয়েছে। বাট এখানে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে এই ডেটাটা কিভাবে, মানে এই সেলসটা যখন ডাউনওয়ার্ডস ছিল, যখন কম ছিল, তখন হোয়াট ওয়াজ আওয়ার মিস্টেক, তখন আমাদের কি মিস্টেকস ছিল। এই মিস্টেকটা যদি আমরা ফাইন্ড আউট করতে পারি সেই ডেটা থেকেই, যে কোথায় কোথায় আমাদের হয়তো ব্রাঞ্চ ছিল না, কোথায় সাপ্লাই ছিল না, কোথায় আমাদের সেলস কম হয়েছে, এই মিস্টেকগুলোও যদি আমরা বের করতে পারি, কি হবে? আপনারা বলতেছেন, আপনারা হয়তো ভাবতেছেন যে মিস্টেক বের করে আর কি হবে, বাট এই মিস্টেক উইল প্রোটেক্ট আস ইন দ্য ফিউচার। এই মিস্টেক দিয়ে যদি আমরা বের করতে পারি যে এই এই মিস্টেকের কারণে আমরা ফল করেছিলাম,
এই মিস্টেকগুলো আমরা যদি ওভারকাম করি, হয়তোবা সামনে আমার এই ফল আর হবে না। সো দ্যাটস দ্য থিং। আসলে ডেটা নিয়ে আপনারা যখন দেখা শুরু করবেন, ডেটার প্যাটার্ন খোঁজা শুরু করবেন, ডেটা ইনসাইট বের করার চেষ্টা করবেন, তখন দেখবেন ডেটা আপনাদের সাথে কথা বলতেছে বা আপনি ডেটার সাথে কথা বলতেছেন। সো ইয়া, এটাই ছিল মেইনলি আমার ডেটায় আসার পিছনে স্টোরি। সো স্টোরিটা আমি ভাবলাম সবার সাথে শেয়ার করি, হয়তো অনেকের সাথে মিলবে। আর স্টোরিটা আসলে ইন্টারেস্টিং। আসলেই ট্রুলি ডেটা আমাদের সাথে কথা বলবে। আমরা এই কোর্সে সেভাবেই কথা বলতে শিখবো। ঠিক আছে, থ্যাংক ইউ এগেইন অল। এবং আমি আতিকুরকে হ্যান্ড ওভার করছি। আমরা শীঘ্রই সবার ইন্ট্রোডাকশন শুনবো খুব সুন। থ্যাংকস আতিকুর এগেইন, অ্যান্ড থ্যাংকস টু ইউ অল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর ইওর ভ্যালুয়েবল স্পিচ। আসলে ভাইয়া অনেক মানে আমরা এনজয় করতেছিলাম আপনার স্পিচ। অ্যান্ড ডেটা আসলে এটা আসলে ঠিক যে ডেটার সাথে কথা বলতে হবে। আপনারা যখন ডেটা অ্যানালাইসিস করবেন বুঝতে পারবেন তখন যে কিভাবে ডেটার সাথে কথা বলতে হয়। অ্যান্ড আপনি যখন এটা শিখে যাবেন যে আপনি ডেটার সাথে কথা বলতে পারতেছেন, তখন আপনি বুঝবেন যে না, আপনি এই সেক্টরে অনেক ভালো করতে পারবেন, ডেটা থেকে অ্যাকশনেবল ইনসাইট বের করে নিয়ে আসতে পারবেন, হুইচ ইজ দ্য টার্গেট, হুইচ ইজ দ্য টার্গেট অফ অ্যানি ডেটা অ্যানালিস্ট। সো থ্যাংক ইউ এগেইন আওয়ার লিড ইনস্ট্রাক্টর সজল দাস ভাইয়াকে। ওকে, সো এখন হচ্ছে যে অ্যাজ এ সেকেন্ডারি ইনস্ট্রাক্টর হিসেবে আপনাদের সাথে আমি থাকবো থ্রু আউট দ্য কোর্স। সো লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ এগেইন। আমি এমডি আতিকুর রহমান। সো আমি এখন হচ্ছে পড়াশোনা করছি, অ্যাকচুয়ালি অনগোয়িং আমার স্টাডি কম্পিউটার সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দ্য ইউনিভার্সিটি অফ ইংলস্ট্যাট ইন টেকনিসে হক্সলে ইংলস্ট্যাট হুইচ ইজ ইন জার্মানি। সো আমার আসলে জার্নি যদি বলতে চাই, মানে মেইনলি ইন্টেনশন যদি বলতে চাই যে কেন আমি ডেটা সায়েন্স চুজ করা, প্রথমত আমি হাই স্কুলেই আসলে মানে এই যে টেকনোলজি এগুলোর সাথে হচ্ছে কেন জানি অ্যাটাচড হয়ে গেছিলাম এবং ইন্টারেস্ট গ্রো করতো আমার। এরপরে একটা পর্যায়ে এসে ইন্টারমিডিয়েট লেভেলে আমি একবার ভাবছিলাম যে সফটওয়্যার ডেভেলপমেন্টে যাব। এরপরে আমি যখন প্রত্যেকটা সফটওয়্যার মানে প্রত্যেকটা সেক্টর নিয়ে রিসার্চ করলাম যে আমার আসলে কোন সেক্টরে আমি পারফেক্ট। দেখেন, ওয়েব ডেভেলপমেন্টও সেক্টর, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংও সেক্টর, ডেটা সায়েন্সও সেক্টর। এখন সবাই সব সেক্টরে ভালো না, হ্যাঁ, সবাই সব সেক্টরে ভালো করতে পারবে না। সো এই জন্যে আমিও ওই সময় এটা করছিলাম, সব সেক্টর সম্পর্কে মোটামুটি আইডিয়া নিলাম। এরপর আমি দেখলাম হচ্ছে যে ডেটা সায়েন্সের সাথে মানে ডেটা সায়েন্সের ইম্পর্টেন্সটা কতটা। অ্যাকচুয়ালি এই কারণেই আমার হচ্ছে যে এই দিকে একটু চুজ করা, মানে প্রথমত যেটা ছিল আসলে একটু প্রথম দিকে ভুল ডিসিশনই বলা যায়। কারণ আপনি কোনটা ইম্পর্টেন্ট ওইটা না দেখে আপনি কোন জায়গায় বেশি ফিটেবল, আপনি কোন জায়গায় বেশি ফিট ওইটা যদি ওইভাবে যদি যান তাহলে লং টার্মে আপনার গোল রিচ করতে মাস মাস ইজিয়ার হবে। এরপর আমি এসে দেখলাম যে না, আমার আসলে ডিসিশন রং হয় নাই, সামহাও যেভাবেই ডিসিশন নিছি। কজ এই যে ডেটা সায়েন্সে এসে যে আপনি দিন শেষে আমার কথা যদি বলি, আপনি একদম র ডেটা থেকে একটা অ্যাকশনেবল ইনসাইটের জন্য আপনি একটা ড্যাশবোর্ড করতেছেন, ইন্টারঅ্যাক্টিভ ড্যাশবোর্ড, দেখতেও তো ভালো লাগে। এখান থেকে কিছু ইনসাইট পাচ্ছেন যেটা অন্য কেউ পাচ্ছে না। আপনি একটা কোম্পানির কাজ করতেছেন, এখন সেই কোম্পানির ইন্টারনাল ইনফরমেশন আপনি যত জানেন অন্য কেউ জানে না, কারণ আপনি ডেটা অ্যানালিস্ট। আপনি তাদের ডেটা রিসার্চ করে আপনি সবই জানেন। সো আপনার মধ্যে অন্যরকম একটা ব্যাপার কাজ করবে, আপনি নিজেও অন্যরকম একজন দামি থাকবেন। এরপরে হচ্ছে যে মানে এইটার যে ডিমান্ড সেটা তো আসলে বলার অপেক্ষায় রাখে না। সব কিছু মিলেই আসলে এই সেক্টরটা চুজ করা। সো হোপফুলি আপনাদেরও কোনো না কোনো রিজন আছে চুজ করার, সেক্টরে আসার। সো আমরা এগুলা ইন্ট্রোডাকশন লেভেলে গিয়ে আমরা হচ্ছে শুনবো। সো এখন আমি হচ্ছে যে আমি ইনভাইট করব আমাদের অ্যাডিশনাল ইনস্ট্রাক্টর, যিনি শ্রদ্ধেয় এমডি হাসানুজ্জামান ভাইয়া। ভাইয়া শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওকে ভাইয়া, প্লিজ। আসসালামু আলাইকুম। আহ,
যদিও আমি আপনাদের এই ডাটা অ্যানালিটিক্সের কোর্সের মানে অতটা ইনভলভ না, আতিক ভাইয়ের সাথে অনেকদিন ধরে থাকা, তার এই কোর্সের কথা শুনে সে আর কি আমার আশা এখানে। আগে আমি আমার বেসিক পরিচয়টা দিয়ে, আমি এমডি হাসানুজ্জামান। আমি 10 বছরের বেশি সময় ধরে ফ্রিল্যান্সিং করতেছি ফাইবার এবং আপওয়ার্ক বোথ মার্কেট প্লেসে। পাশাপাশি রিমোট জবও করছি কিছু, আপনার অস্ট্রিয়াতে 1 বছরের মতো করছি ওখানে অ্যাজ এ পাইথন ডেভেলপার। আমি বর্তমানে ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে কাজ করি ফাইবারে। তো এইখানে আপনাদের ফ্রিল্যান্সিং নিয়ে বোধহয় 1-2টা ক্লাস আছে। তো এখানে আমার যদি কোনো গাইডলাইন থাকে, অনেকে জবে যাইতে চায়, অনেকে ফ্রিল্যান্সিং করতে চায়, স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করে, এক একজনের পছন্দ এক এক রকম। যদি এরকম কেউ থাকে যে যারা ফ্রিল্যান্সিং এ আগ্রহী, আহ, আমি তাদেরকে আসলে তাদের চেষ্টা করব তাদেরকে পাশে থাকার। আমার এই 10 বছরের অভিজ্ঞতা তাদের সাথে শেয়ার করে কিভাবে ডেভেলপ করা যায়। যদিও আপনার ডেটা অ্যানালিটিক্স এর এই চ্যাপ্টারটা শুধু আপনাকেই শিখতে হবে, এইখানটায় আমার আসলে কিছু করার নাই। কিন্তু একটা ফ্রিল্যান্সার হিসেবে আসলে কি কি করা উচিত, কোন পথে আগানো উচিত, কিভাবে কমিউনিকেশন করা উচিত, আমার ফ্রিল্যান্সার হিসেবে আর কি কি গুণ আমার এক্সট্রা থাকা উচিত, যেগুলো থাকলে আমরা যে ফ্রিল্যান্সার হিসেবে খুব সহজে সফলতা পাইতে পারি। অনেকে মনে করে যে ফ্রিল্যান্সিংটা খুব ইজি, অল্পতেই করা যায়। বেসিক্যালি আসলে তা না। আমি যখন জার্নিটা শুরু করছি 2012-13 সালের দিকে, এটা খুবই চ্যালেঞ্জিং ছিল। ওই সময় তো আরো অনেক চ্যালেঞ্জিং ছিল। প্রায় ইন্টারনেট কানেকশন, মানে আমি যেখানে আগে বসবাস করতাম, এখন তো ঢাকায় থাকি, আগে যেখানে ছিলাম আহ, ওইখানে আমার ইন্টারনেট কানেকশন একটা ওয়েবসাইট লোড নিতেই 10 মিনিট লাগতো। মানে এত খারাপ অবস্থা ছিল, সেইখান থেকে আস্তে আস্তে উঠে আসছি। তো আপনাদেরও যদি কারো আগ্রহ থাকে ফ্রিল্যান্সিং, বা আমার রিমোট জবেরও এক্সপিরিয়েন্স আছে, 2টা রিমোট জবও আমি করছি মাঝে, পরে আমি আমার ফ্যামিলিয়াল মানে টাইম ম্যানেজমেন্টের জন্য আমাকে আসলে ছেড়ে দিতে হয়েছে। আর রিসেন্টলি আমি একটা নাম করা বাংলাদেশের স্বনামধন্য একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছি, ওয়েব ডেভেলপমেন্টে কাজ করতেছি। এটা আমি আসলে ডিসক্লোজ করতে চাচ্ছি না, এটা প্রতিষ্ঠানিক বিধিবাধ্যকতা আছে কিছু আর কি, এই কারণে। তো এটুকুই আর কি। আমার আর এটা সম্পর্কে তেমন কিছু বলার নাই, শুধু এতটুকু কথা বলবো, ডেটা ইজ পাওয়ার। ডেটা নিয়ে যে কাজ করে তার কাছেই সবকিছু। হ্যাঁ, আপনারা আশা করি ভালোভাবে শিখবেন এবং এটাকে ইমপ্লিমেন্ট করে দেশ এবং দেশের বাইরে সব জায়গায় দেশের সুনাম গড়বেন, এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি। থ্যাংক ইউ ভাইয়া। আহ, হ্যাঁ, আসলে ডেটা ফ্রিল্যান্সিংয়ের এখানে আমরা অ্যাডিশনালভাবে এটা নিয়ে আসছি আপনাদের জন্য অ্যাজ এ বোনাস মডিউল হিসাবে। তো প্রথমে এটার প্ল্যান ছিল না, পরে দেখলাম যে আসলে কোর্স করতেছে আমরা, যদিও এটা কোর্সটা 0 to জব লেভেল পর্যন্ত মানে মানে ডিজাইন করেছি যেন আপনি একদম জিরো থেকে স্টার্ট করলেও সিরিয়াসলি যদি আপনি কোর্সটা কমপ্লিট করেন আপনি একজন ডেটা অ্যানালিস্ট হয়ে বের হতে পারবেন। সো তারপরেও আসলে আমরা দেখলাম যে আহ, মানে অনেকের ইন্টেনশন থাকে রিমোট জব করবে বা ফ্রিল্যান্সিং করবে, সেই সব জায়গা থেকে চিন্তা করে আমরা অ্যাডিশনাল যে আমাদের যে মডিউল ক্যারিয়ার মডিউল নিয়ে আসছি। তো ক্যারিয়ার মডিউলে আমাদের সজল ভাইয়াও থাকবেন, আমাদের অ্যাডিশনাল ইনস্ট্রাক্টর হাসানুজ্জামান ভাইয়াও থাকবেন। সো ওখানেও আমরা হোপফুলি অনেক বেশি এনজয় করব অ্যান্ড শিখব। ওকে, তো আমাদের ইনস্ট্রাক্টর হ্যাঁ, তো আমরা হচ্ছে এখন ইন্ট্রোডিউস পর্যায়ে যাচ্ছি। আপনারা নিজেদেরকে ইন্ট্রোডিউস করবেন। আমি মাইক যাকে যাকে মাইক অন করতে বলবো, আপনারা হচ্ছে তখন তিনি মাইক অন করে আপনি আপনার পরিচয় দিবেন। ওকে, সো আমরা একটু একটু চলে যাচ্ছি। ওকে, সো এখন হচ্ছে আমরা একটু পরে কোশ্চেন অ্যান্সার সেশনে আসব। নাও আমি যাকে যাকে মাইক অন করতে বলবো আপনারা কাইন্ডলি মাইক অন করে আপনারা আপনাদের পরিচয়টা দিবেন। তো পরিচয়ের মধ্যে আপনি আপনার নাম বলতে পারেন, সাথে হচ্ছে যে আপনি কোথায় বা কি করেন সেটা বলতে পারেন। থার্ডলি আপনি যেটা বলতে পারেন, যদি আপনি চান যে কেন আপনার এই সেক্টরে আসা, জাস্ট শর্টকাট।
ওকে, সো আমরা শুরু করতেছি। ডিন ইসলাম ভাইয়া, আপনি আপনার মাইক অন করে কথা বলতে পারেন। প্লিজ ইন্ট্রোডিউস ইউরসেলফ। ডিন ইসলাম ভাইয়া, শুনতে পাচ্ছেন? ওকে, আমরা নেক্সট যাচ্ছি। হাফিজ উদ্দিন ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোহাম্মদ হাফিজ উদ্দিন। আমি বর্তমানে একটা বেসরকারি ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত রয়েছি। আসলে এই ডাটা অ্যানালিটিক্স এই ওয়ার্ডটা আমি রিসেন্টলি সত্যি কথা বলতে শুনেছি। আমাদের রিস্ক ম্যানেজমেন্ট ট্রেনিং একটা হয়েছিল, যেখান থেকে বিআইবিএম থেকে একজন এসেছিল, ইনস্ট্রাক্টর। সে সে সর্বশেষে বলল যে ডাটা অ্যানালিটিক্স এই কোর্সটা অ্যাজ এ ব্যাংকার জানলে আপনি ফিউচার অনেক বেনিফিটেড হবেন, এটার ফিউচার সামনে অনেক ভালো। দেন তার কথা আমি স্থানের নামটি বা বিজ্ঞাপনটি আমার চোখে পড়ে। আর যেহেতু আমি ব্যাংকে জব করছি, আমাকে প্রতিনিয়ত এই বিভিন্ন ডাটা দেখতে হয়। অ্যাকচুয়ালি আমি অনেক কিছু সম্পর্কেই অনভিজ্ঞ, সেই কারণে যেমন আপনার অ্যাডভান্স এক্সেলটা যদি জানা থাকে, এবং অনেকেই দেখি যে আমার অফিসেরই পাইথন নিয়ে কাজ করে দেখে খুব তাড়াতাড়ি সে অনেক কাজই সলভ করে ফেলে। অ্যাকচুয়ালি আমি যদি মানে আমার প্ল্যান হচ্ছে, আমি যদি এই কোর্সটা সঠিকভাবে মানে আগামী 3-4 মাসের মধ্যে যদি, তখনই তো বুঝতে পারবো যে আমার কি কন্ডিশন। তাহলে আমার ইচ্ছা আছে যে আমি মাস্টার্স ইউএসএ তে এটার উপর ডাটা অ্যানালিটিক্স এর উপর মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করার ইচ্ছে আছে। যদি এই কোর্সটা আমি সঠিকভাবে সম্পূর্ণ করতে পারি, আই থিংক আমি পারবো। ওকে, ইনশাল্লাহ ভাইয়া, হোপফুলি That's all. আমাদের থেকে আপনার যে ইচ্ছা সেগুলো হচ্ছে পূরণ হবে। হ্যাঁ, আর একটা কথা যদি এখানে বলি, আসলে আমি যদি, আমাকে যদি কেউ কোশ্চেন করে, আমি বলবো যে ডেটা অ্যানালাইসিসটা আসলে সবারই কম বেশি শেখা উচিত, সে যে সেক্টরই জি, থাকুক। প্রয়োজনে সে আইটি সেক্টরে না, তারপরেও শেখা উচিত। কারণ আপনি যখন ডেটা অ্যানালাইসিস জানবেন, তখন এই ডেটা অ্যানালাইসিস মানে এইটা না যে আপনি জাস্ট এটা কর্মক্ষেত্রে কাজে লাগাচ্ছেন। আপনি এই অ্যানালাইসিসটা আপনার রিয়েল লাইফে যে কোনো প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রেও আপনি এটা কাজে লাগাতে পারবেন, অ্যান্ড ইনক্লুডিং প্রোগ্রামিং। এই দুইটা জিনিস, প্রোগ্রামিং এবং ডেটা অ্যানালাইসিস, এই ব্যাপারগুলো আসলে আমার মনে হয় অ্যাজ এ সফট স্কিল হিসেবেও অনেকের টুকটাকভাবে শেখা উচিত। তাতে লজিক এবং প্রবলেম সলভিং স্কিল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানালাইসিস বা অ্যানালাইটিক্যাল স্কিল ডেভেলপ হবে। ওকে। অবশ্যই ভাই। আর আমি আশা করি ভাই, যেহেতু একেবারে বেসিক থেকেই শেখানো হবে শুনেছি, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা ধরেন কম্পিউটার রিলেটেড না, আশা করি আপনাদের কাছ থেকে আমি উপকৃত হব। শিওর শিওর ভাইয়া, ইনশাল্লাহ আমরা সবাই উপকৃত হব। শিওর ভাইয়া, শিওর শিওর, থ্যাংক ইউ। ওকে, নেক্সট হচ্ছে হুমায়ুন কবির ভাইয়া। প্রবাবলি ভাইয়া আমাদের প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট। সো ভাইয়া, আপনি যদি আপনার পরিচয়ের সাথে সাথে যদি একটু নিজেও একটু আমাদের বলেন যে আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কেমন, তাহলে হচ্ছে সবার জন্য একটু সুবিধা হবে আর কি। ধন্যবাদ আতিক ভাই, আর সাথে ধন্যবাদ জানাচ্ছি সজল দাস ভাই এবং হাসানুজ্জামান ভাই। তাদের খুবই মানে সাবলীল, সহজ এবং আন্তরিকতার সাথে কথা বলার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ। আর আমার নাম হচ্ছে হুমায়ুন কবির। আমি সবার থেকে একটু বয়স্কই হবো আর কি এখানে। হ্যাঁ, তো আমি একটা স্টার্ট আপের ফাউন্ডার। জাস্ট আমরা শুরু করেছি আর কি, শুরু করে চ্যালেঞ্জের মধ্যে আছে সেটা। তো এই কথাগুলো একটু বললাম। আতিক ভাইয়ের সঙ্গে আমার আগে কথা হয়েছে, একটা কোর্সের সঙ্গে ছিলাম। সেই কোর্স সম্পর্কে বলি, আমি খুব বেশি সময় দিতে পারি নাই, কিন্তু কোর্স মডিউলটা আমার কাছে আছে, আমি অবসরে ওটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। ওখানে পড়ানোর বা শেখানোর ধরনটা ছিল খুবই মানে সহজ করে আর কি, যে খুবই কম নলেজ সেও বুঝতে পারবে আর কি। তো এটার কারণেই আমি ডেডিকশনের সঙ্গে থাকা আর কি। এটা ছিল হচ্ছে পূর্বের অভিজ্ঞতা সম্পর্কে কথা। আর আমি একটু আমার কাজের সম্পর্কে দুটো কথা বলতে চাই। প্রথমে বলেছি যে আমি স্টার্ট আপ নিয়ে আছি, খুব চ্যালেঞ্জিং জায়গায় আছি। আহ, আশা করছি একটা একটা সময়
হয়তোবা গ্রো করতে পারবো। রাইট নাও হচ্ছে আমি আমি যে কাজটা করতেছি সেটা হলো যে মাইক্রো ক্লাইমেট চেঞ্জ এবং এনভায়রনমেন্টাল মনিটরিং নিয়ে যে সব রিসার্চ হয় ওয়ার্ল্ডে, সেসব রিসার্চারদের জন্য যে ক্লাইমেট প্যারামিটার মনিটরিং ডিভাইস গুলো আমরা করে থাকি, যেমন ওয়েদার স্টেশন, ওয়াটার এয়ার কোয়ালিটি মনিটরিং সিস্টেম, তারপরে ডেটা লগার, তারপরে হচ্ছে সয়েল ময়েশ্চার সেন্সর, টেম্পারেচার, রিলেটিভ হিউমিডিটি এন্ড টার্মিটিক প্রেসার সেন্সর, রিসার্চ গ্রেডে আমরা তৈরি করে থাকি গ্রাউন্ড জিরো থেকে আর কি। পিসিবি ডিজাইন থেকে শুরু করে আর কি একদম এমবেডেড সিস্টেমে ফার্মওয়্যার ডেভেলপমেন্ট আমাদের টিম কাজ করে থাকে আর কি। তো উম, এটা আমরা বাংলাদেশে আমাদের রিসার্চ টিম কাজ করতেছে, একটা ছোটখাটো টিম আছে, আর আমাদের একটা ওভারসিজ অপারেটিং উইং আছে এই কানাডা। তো এখন পর্যন্ত আমাদের স্টেপ হয়েছে হলো দুটো স্টেপ বলতে পারেন। সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি অফ টরন্টো, তারপর ইউনিভার্সিটি অফ লাভাল, তারপরে টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ গুয়েলফ, তারপরে কনকর্ডিয়া ইউনিভার্সিটি, ওয়েস্টার্ন সার্টিফিকেট একটা ইউএসএ কোম্পানি, তারপরে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এবং কিছু প্রোডাক্ট এয়ার কোয়ালিটি মনিটরিং ত্রিনিদাদ এবং টোবাগোতে পৌঁছেছে। তো খুব লো প্রাইসে হাই প্রিসিশন জিনিসপত্রগুলো আমরা বানানোর চেষ্টা করি। আর বাংলাদেশে কয়েকটা ইউনিভার্সিটি, সাভারের ইউনিভার্সিটি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, কুয়েত এবং খুলনা ইউনিভার্সিটি আমাদের তৈরিকৃত যন্ত্র ব্যবহার করতেছে রিসার্চাররা। এই ছিল সংক্ষিপ্ত আমার কর্মকাণ্ড। সবার কাছে ভালো প্রত্যাশা করতেছি, দোয়া করি যাতে এই বয়সে চ্যালেঞ্জের জন্য সাকসেস হতে পারে। আর শেষ কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে যে এই ডেডিকশনের সঙ্গে ডেটা অ্যানালাইসিস আমি কেন যুক্ত, যেহেতু আমি বলেছি যে ওয়েদার মনিটরিং নিয়ে কাজ করতেছি আমরা, তো আমাদের মাইক্রো ক্লাইমেট চেঞ্জের জন্য খুব অল্প সময়ের ব্যবধানে অনেক ডেটা আসলে আমাদের যন্ত্রগুলো রিড করে থাকে। তো এই ডেটাগুলো সাধারণত আমি ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস করার মতো আমার নলেজ আসলে ছিল না। তো আমার কাছে মনে হয়েছে যে যদি আমি এটা শিখতে পারি তাহলে হয়তো বা আমার কোর্স যে প্ল্যান কাজের তার সঙ্গে একটু সহযোগী হবে আর কি, আমি একটু এনলাইটেড হতে পারবো আর কি। তো এই জন্যই আর কি এই কোর্সটার সঙ্গে আমার যুক্ত হওয়া। আর সর্বোপরি হচ্ছে কোর্স আগে প্ল্যান বা ইচ্ছা যাই ছিল, আজকে ওরিয়েন্টেশন ক্লাস করার পর ফুল ফুল কোর্স মডিউলটা দেখে আমার, এবং আমি আবার নাম উল্লেখ করতে চাই আতিক ভাই, সজল দাস এবং জামান, আমাদের কথা শুনে এবং মডিউলটা দেখে আমি খুবই আশাবাদী যে মানে আগ্রহী আর কি, যে এটা আমাকে শিখতে হবে এরকম আর কি। থ্যাংক ইউ ধন্যবাদ ভাইয়া, সবাইকে। থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আমরা হচ্ছে নেক্সট যাচ্ছি কামরুন নাহার। প্লিজ আনমিউট অ্যান্ড ইন্ট্রোডিউস ইউর সেলফ। জাস্ট হচ্ছে আপনারা প্রবলেম না থাকলে জাস্ট হচ্ছে নেম অ্যান্ড কোথা থেকে জাস্ট এটুকু বললেই হবে, সমস্যা নেই। কামরুন নাহার আপু, আপনি আছেন? ওকে, আমরা নেক্সট চলে যাচ্ছি খোরশেদ আলম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সরি, ওয়ালাইকুম আসসালাম। জি আপু বলেন। আমি আসলে আনমিউট করতে পারছিলাম না, সরি। আমি কামরুন নাহার। আমি বেসিক্যালি আমি একজন নিউট্রিশনিস্ট এবং আমি লাস্ট 12 ইয়ার্স হচ্ছে ডেটা অ্যানালাইসিস নিয়ে হচ্ছে বিভিন্ন সময় আমার কাজ করা হয়েছে। আমি ব্র্যাক জেপিজি তে সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কাজ করেছি এবং আমি একজন ন্যাশনাল ট্রেনার। আমি আসলে খুব মানে হোপফুলি আবার এই ডেটা অ্যানালিসিস নিয়ে আবার হচ্ছে একটা কোর্স করার ইচ্ছে হলো, যে আপনাদের কোর্স মডিউলটা আমার খুব ভালো লেগেছে এবং আমিও হচ্ছে হুমায়ুন ভাইয়ের মতো একমত যে হচ্ছে আপনাদের ইনস্ট্রাক্টরদের সাথে আর কি পরিচিত হয়ে মনে হলো যে যে না আমরা আশা করি যে খুব ভালো কিছু একটা শিখতে পারবো। এবং মেইনলি আমি হচ্ছে নিউট্রিশন নিয়ে ন্যাশনাল ইনস্ট্রাক্টর হিসেবে আমি কাজ করেছি, কিন্তু আমি ফ্রিল্যান্সিং এর দিকে হচ্ছে এখন মুভ করতে চাচ্ছি। আমি হচ্ছে অফিস বেজার জব করতে চাচ্ছি না, তো সেই জন্য হচ্ছে আবার নতুন কিছু একটা শিখার থেকে ইচ্ছা থেকে হচ্ছে আসলে এই কোর্সে এনরোলমেন্টে আসা। তো ধন্যবাদ সবাইকে এবং আশা করছি যে আমরা ভালো কিছু ইনশাল্লাহ শিখতে পারবো। থ্যাংক ইউ।
জি, থ্যাংক ইউ আপু। ওকে, নেক্সট খোরশেদ আলম ভাইয়া। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি খোরশেদ আলম। ভাই আমি ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টসে জব করছি গত 9 বছর থেকে। আমি একটা প্রাইভেট হাসপাতালে আছি। আমার এই এই সেক্টরটাকে ডেভেলপ করার জন্য, সাথে আমি ডেটা সায়েন্স নিয়ে কাজ করার, দুটা কম্বিনেশন করে একটা প্যাকেজ ক্যারিয়ার ডেভেলপমেন্ট করার চিন্তা থেকে এখানে আসা। বাট আপনার এই ডেটা সায়েন্স বা এই জায়গাতে আমার নলেজ খুবই কম, একেবারেই কম। বাট আই উড লাইক টু স্টার্ট ফ্রম হিয়ার, সো দ্যাটস ইট। দোয়া করবেন যেন স্টার্ট করতে পারি। থ্যাংক ইউ ভাইয়া। হোপফুলি ইনশাল্লাহ আপনি আপনার আসসালাম। গোলে, জি জি, হোপফুলি আপনি আপনার গোলে পৌঁছাতে পারবেন। ওকে, নেক্সট হচ্ছে আমাদের মাহফুজা লতা। ধন্যবাদ। আমি মাহফুজা, শিক্ষার্থী, নবম শ্রেণীতে পড়াশোনা করছি। তো আমি মূলত সেলফ স্টাডি করছি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এবং ব্যাক এন্ড নিয়ে। এটা হচ্ছে সম্পূর্ণ নিজের ইচ্ছায় করা। আর ডেটা অ্যানালাইসিস সম্পর্কে আসলে কিছুই জানি না। আমি আসলে আমার সেক্টর চয়েস করতে পারছি না যে আমি কোন সেক্টরে যাব, কারণ আমি কিছুই জানি না। তো ডিটেকশন ফ্যামিলিতে আসলে আরো আগে থেকেই থাকা, কারণ তাদের পাইথন কোর্সটা আমি করেছিলাম এবং সেটা খুবই স্ট্রাকচার্ড ছিল, এবং ভাইয়াদের প্রতি আমার যথেষ্ট যথেষ্ট একটা ভরসা আছে যে ওনাদের কোর্স অবশ্যই ভালো হবে। এজন্য আসলে থাকা। আর আমি আসলে এই ব্যাপারটা জানতে চাই যে এটা আমার সাথে স্যুট করে কিনা, যদি করে তাহলে আমি এই ক্ষেত্রে মুভ করব আর কি। ধন্যবাদ সবাইকে। ওকে, গ্ল্যাড আপু হচ্ছে ক্লাস 9-এ এখন, অ্যান্ড এখনই অনেক ডিসিশন মানে নেওয়ার চেষ্টা করতেছে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই সময়টাতে এসে আপনি আগেই যদি একটু বুঝে যেতে পারেন যে আপনি কোন সেক্টরের জন্য ফিট, সেক্ষেত্রে আপনি ওই সেক্টরের দিকে মুভ করতে পারবেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আপু যেটা করতেছে যে এক্সপ্লোর করতেছে সেক্টরগুলো, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার হয়তো ওয়েব ডেভেলপমেন্ট আপনার হয়তো ভালো লাগে, বাট আপনি আসলে এক্সপিরিয়েন্স করতে এসে দেখলেন যে আপনার কাজ করতে গিয়ে ওয়েব ডেভেলপমেন্টের থেকে ডেটা সায়েন্স বেশি ভালো লাগে, অথবা ডেটা সায়েন্সের দিকে থেকে সফটওয়্যার বেশি ভালো লাগে, অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেশি ভালো লাগে। তো ওই ক্ষেত্রে আপনি ওই এক্সপিরিয়েন্সের বেসিসে আপনি মুভ অন করতে পারবেন, অ্যান্ড দ্যাট উইল বি দ্য পারফেক্ট ডিসিশন। বিকজ মানে কেউ সবাই সব সেক্টরের জন্য পারফেক্ট না, যেটা আমি একটু আগেও বলছি। তো এক্সপ্লোর করে নিজের ইন্টারেস্ট যেখানে, ওইখানে যাওয়াটা হচ্ছে যে বেস্ট ওয়ে বলে আমি মনে করি। সো আপু, আপনার জন্য বেস্ট অফ লাক। হোপফুলি হচ্ছে আপনার ডেটা সায়েন্স জার্নি ভালো লাগবে, অ্যান্ড অনেক কিছু শিখতেও পারবেন। ওকে। ধন্যবাদ ভাইয়া। ওকে, সো নেক্সট আমাদের হচ্ছে মাসুদ সিদ্দিকী ভাইয়া। জি আতিক ভাই, থ্যাংক ইউ। আপনাদের প্রথমে আপনাদের ধন্যবাদ জানাতে চাই আপনাদের সুন্দর একটা প্রেজেন্টেশন এবং টাইডি একটা কোর্স মডিউলের জন্য। তো আমি বেসিক্যালি যে কোয়ালিটি অ্যাসুরেন্স অটোমেশন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছি আন্ডার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি অফ ফেডারেল গভর্নমেন্ট অফ ইউনাইটেড স্টেটস। তো ওখানে আমি কাজ করছি যে জায়গায়, সেটা হলো যে আমাদের যে অ্যাপ্লিকেশনটা ছিল সেটা ছিল একটা ওয়েব অ্যাপ্লিকেশন, বাট অনেকগুলো ডেটা অ্যানালিটিক্স টুলের কম্বিনেশন ছিল। ওই ওয়েব অ্যাপ্লিকেশনটা বানানো হচ্ছিল ডেটা সায়েন্টিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা অ্যানালিস্ট এদের জন্যই আর কি। ওটা একটা প্ল্যাটফর্ম, ওখানে ওরা কাজ করবে বা ডেটা অ্যানালাইসিস করবে। তো ওটা করতে গিয়ে আসলে আমার এটার প্রতি একটা ভালো লাগা। যখন আমি ডেটা ব্রিক্সে গিয়ে দেখলাম যে রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল, এরপরে ডেটা সিকিউরিটি, এবং আপনার এগুলাতে নোটবুক ক্রিয়েশন, ক্লাস্টার ক্রিয়েশন, এবং এগুলার কিভাবে কাজ করে কিনা করে টেস্ট করা, এগুলো করতে করতে আমার ভিতরে একটা ভালো লাগা কাজ করে। তো এই জন্যই আমি ডিসিশন নিই, ওকে ডেটা অ্যানালিটিক্স ট্রাই দিই কেমন হয়। যদিও এখনো আমার ডেটা অ্যানালিটিক্স থেকে ওয়েব ডেভেলপমেন্ট বা ওই দিকে আমার এখনো বেশ উইকনেস আছে। তো ট্রাই করছি ডেটা অ্যানালিটিক্স এর দিকে এই ভালো লাগাটাকে নিয়ে আসতে। দেখি কতটুকু যাওয়া যায় ডেটা অ্যানালিটিক্স এর কি। আপনাদের সাথে তো আছি, হোপফুলি ভালোই হবে। আর সবার জন্য শুভকামনা, এই আর কি। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ ভাইয়া। ওকে, সো আমরা নেক্সট যাচ্ছি হচ্ছে আমাদের মাসুদ জাকারিয়া। জি ভাইয়া, প্লিজ। আসসালামু আলাইকুম। ভাই আমি আছি কক্সেস বাজারে এনজিওতে কাজ করি। তো যেহেতু ম্যানেজার লেভেলে কাজ করতে হবে, প্রজেক্ট রাইটিং এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট। আমি একেবারেই মানে ডেটার সাথে দূরের মানুষ, আর্টস এর ব্যাকগ্রাউন্ডের লোক, ফিলোসফি আমার সাবজেক্ট। যেহেতু প্রফেশনাল লাইফে এটা করতে হচ্ছে, চেষ্টা করে দেখা আপনাদের সাথে থেকে যে এটা আসলে কতদূর দেওয়া সম্ভব। তবে আমার আরেকটা পার্সিয়াল অবজেক্টিভ আছে, সেটা হচ্ছে আহ, যেহেতু আমি এনজিওতে কাজ করি, ফিউচারে রিসার্চের কাজ করার জন্য হয়তো বা এই ডেটা অ্যানালাইটিক্স হেল্পফুল হতে পারে, সেজন্য শিখতে চেষ্টা করি। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, নেক্সট আমাদের আছেন হচ্ছে এমডি বেলাল হোসেন ভাইয়া, যিনি আমাদের প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট, পাইথন ব্যাচের মেনলি স্টুডেন্ট, পাইথন উইথ কমপ্লিট পাইথন উইথ ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম। সো ভাইয়াকে আমি রিকোয়েস্ট করব হচ্ছে যে প্রিভিয়াস ব্যাচের ভাইয়া তো পাইথনের ক্লাসে ছিলেন, রেগুলার মোটামুটি ক্লাস করতেন। সো ভাইয়ার এক্সপিরিয়েন্সটাও যদি শেয়ার করতেন তাহলে হচ্ছে সবার জন্য একটু বুঝতে সুবিধা হতো আর কি। সো ভাইয়া প্লিজ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বেলাল হোসেন, আইটি প্রফেশনাল। আইটি প্রফেশনাল হিসেবে আছি আইএসপি এন্ড আইজি সেক্টরে। প্রিভিয়াস ক্লাসে ভাইয়াদের পাইথন এন্ড ডাটা স্ট্রাকচার ক্লাসও ছিলাম, কোর্সটাতেও ছিলাম। তো ভাইয়ার যে জিনিসটা ভালো লাগছে যে খুব ওয়েল স্ট্রাকচার ছিল, এমনকি ভাইয়ার যে প্রেজেন্টেশন নোটগুলি ওগুলি খুব অর্গানাইজ এন্ড স্ট্রাকচার ছিল, যেগুলি ইন্টারনেটও অ্যাভেলেবেল ছিল না। খুব সুন্দর গুছানো ভাবে জিনিসগুলি বুঝাইছেন উনি। এই আর এই সেক্টরে আসা, ডাটা অ্যানালাইটিক্স এ আসা হচ্ছে আইটি সেক্টরে ডাটা অ্যানালাইটিক্স এ কিভাবে কাজে লাগানো যায়, এই জন্য আসা। আসসালামু আলাইকুম। জি, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি ভালো লাগতেছে যে আমাদের প্রিভিয়াস কোর্সগুলো অনেকে করে তারা আবার হচ্ছে আমাদের আপকামিং ব্যাচেও এনরোল হয়েছেন। সো এটা আসলে অনেক বেশি ভালো লাগতেছে। এখানে আমাদের আসলে সার্থকতা বলতে পারেন যে আমরা আসলে হয়তো কিছু দিতে পারতেছি বা আপনারাও কিছু পাচ্ছেন আমাদের থেকে। সো থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে, সো এখন হচ্ছে আমাদের হচ্ছে নেক্সট আছেন হচ্ছে মহিবুর ভাইয়া, প্লিজ। মহিবুর ভাইয়া আছেন? ওকে, আমাদের ময়নুল হাসান ভাইয়া, আপনি আছেন? জি ভাই আছি। ভাইয়া প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মইনুল হাসান। আমি অ্যাকচুয়ালি রিসেন্ট গ্রাজুয়েট, ঢাকা ইউনিভার্সিটি গ্রাজুয়েশন করছি। এখন একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছি, পাশাপাশি ইউকে একটা রিসার্চ ফার্মে আছি। আর এখানে ডাটা অ্যানালিটিক্স যে আমার এনরোল হওয়ার মেইন অবজেক্টিভ হলো আমার যে ক্যারিয়ারে, সেক্ষেত্রে হলো এটা খুব বেশি ভ্যালু অ্যাড করবে। পাশাপাশি আমি যেহেতু ইউকে একটা রিসার্চ ফার্মের সাথে অ্যাড আছি, এক্ষেত্রে পাওয়ার বিআই আর এসকিউএলটা খুব বেশি নেসেসারি। সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে এখানে এনরোল হওয়া যায়। আর হলো আরেকটা প্লাস পয়েন্ট হলো এখানে যে আতিক ভাই আছেন, উনি আসলে জার্মানি থেকে পড়ালেখা করেন। তো আমার ইচ্ছা আছে যে ফার্দার হায়ার স্টাডিজের জন্য আমি জার্মানিতে ট্রাই করতে পারি। আই হোপ ভাই আমাদের হেল্প করবেন এক্ষেত্রে, দুইটা ক্ষেত্রে আর কি। দ্যাটস অল, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আমাদের নেক্সট মুকেত আবদুল্লাহ ভাইয়া। ভাইয়া আছেন? জি, আসসালামু আলাইকুম। আমি মুকেত আবদুল্লাহ। আমি একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে কাজ করছি। আমি এখানে এনরোল করেছি মূলত, আমি বহুদিন ধরে বিভিন্ন রকম ডেটা নিয়ে আমার কাজ করতে হয়, এবং যেটা আতিক ভাই প্রথম দিকেই বলেছেন যে এক্সেল দিয়ে কাজ করতে গেলে হয়তো বা অনেক সময় লেগে যায়, সময়টাকে সংক্ষিপ্ত করার জন্য এবং আরো এফিশিয়েন্টলি কাজটা করার জন্য আমি বেসিক্যালি এই কোর্সে এনরোল করেছি। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। ওকে, নেক্সট নাফিস ইমতিয়াজ। জি, আসসালামু আলাইকুম। জি, আমি নাফিজ ইমতিয়াজ, উত্তরা ঢাকা থেকে।
আমি মেইনলি কাজ করছি ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে। আমার ওয়ার্ক ফ্রম হোম বেশিরভাগই। আর আমার মেইন গোল হচ্ছে ওই ডাটা এন্ট্রি ফিল্ড থেকে ইয়ের দিকে সুইচ করা, ডাটা অ্যানালিস্ট হিসেবে। এই জন্য এই কোর্সে এনরোল হয়েছে। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ। ওকে, নেক্সট আমাদের হচ্ছে নেহা আপু। নেহা আপু আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট, সো আপু প্লিজ। জি ধন্যবাদ ভাইয়া। মূলত আগের কোর্সে পাইথন খুব ডিটেইলড ওয়েতে ভাইয়া শিখিয়েছে, এবং যেটার কারণে এখন আমি যেহেতু প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে থার্ড সেমিস্টারে পড়ছি, তো আমাদের এখন সি প্রোগ্রামিং শেখাচ্ছে, যেখানে পাইথন শেখার কারণে আমি সি প্রোগ্রামিং খুব ভালোভাবে মানে আয়ত্ত করতে পারছি, আমার রুলস কোনো শিখা লাগছে না। আর যেহেতু ম্যাথ করতে খুব ভালো লাগে, তাই এই ডেটা অ্যানালিটিক্স এবং ডেটা সায়েন্সের দিকে আকর্ষণটা। ধন্যবাদ। থ্যাংক ইউ নেহা। ওকে, নেক্সট হচ্ছে পল্লব ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমি ঢাকাতে থাকি, এবং আমি একটা বেসরকারি কোম্পানিতে জব করি, যদিও মাল্টিন্যাশনাল। কিন্তু এখানে আমাকে বিভিন্ন প্রজেক্টের বিগিনিং বিভিন্ন ডেটা নিয়ে কাজ করতে হয়। তো এখানে অ্যাকচুয়ালি আমি এই কাজগুলো এক্সেলে করে থাকি, যেটা আসলে অনেক সময় পেইনফুল হয়ে যায়। তো আশা করছি আপনার এখানে আরো বেটার কিছু শিখতে পারবো। থ্যাংক হোপফুলি ইউ ভাইয়া, ভাইয়া। হোপফুলি ভাইয়া, ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। ওকে, নেক্সট হচ্ছে প্রামাংশু বিশ্বাস ভাইয়া। ভাইয়া আছেন? ওকে, ওকে, রুহিলা আপু আছেন? রুহিলা আপু? জি আপু প্লিজ। আপু শুনতে পাচ্ছি না। হ্যালো? হ্যালো। জি আপু, এখন শোনা যাচ্ছে, এখন বলেন। হ্যাঁ, আমি একটা কাস্টমার কেয়ার সার্ভিসে আছি, কিন্তু আমি যে কোর্সটা করতেছি ওটা খুবই ডিফারেন্ট, বিকজ আমার হচ্ছে ডাটা অ্যান্ড ডাটা অ্যানালাইসিস, ম্যাথমেটিক্স এগুলো খুবই ভালো লাগে, এখান থেকে ইনফরমেশন বের করতে ভালো লাগে, আর এটা আমার কাছে আমি এটা শিখতে চাই। যদি ভালো লাগে, যদি ভালো করি, ইনশাল্লাহ এখানে হয়তো বা ওকে, আপুর মেবি নেট প্রবলেমও করতেছে। হ্যাঁ, আমরা পয়েন্ট বুঝতে পেরেছি আপু। হোপফুলি অনেক কিছু শিখতে পারবেন। অ্যান্ড ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে আমাদের আছেন সাকিব ভাইয়া। সাকিব ভাইয়া আছেন? ওকে, নেক্সট হচ্ছে শাহানাজ আছেন? হ্যালো। হ্যালো। জি জি জি, বলেন। সরি, আমার বোধহয় আনমিউটটা হয়নি তখন। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, বলেন। আমি সাকিব। আমি বর্তমানে মাস্টার্স করছি জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি মিউনিক থেকে। সো আমি বেসিক্যালি দেশ থেকে বিবিএ করে এসেছিলাম, আর আমার এখানে মাস্টার্সের কোর্সের ভিতরে 40% হচ্ছে আমার আইটি কোর্স রিলেটেড। সো এগুলো নিয়ে মূলত আমি অনেকটা স্ট্রাগল করছি বেশ কয়েক বছর যাবত, মানে 2-3 বছর যাবতই। অন্যান্য কোর্স প্রায় আমার শেষ, বাট এগুলো আমাকে এক প্রকার পেইন দিচ্ছে। এটার জন্য অনেকের কাছে পার্সোনালি আমি দেশেও অনেকের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করছি, বাট ওইভাবে হয় না। সো আপনাদের এই ডেডিকশনের প্ল্যাটফর্মটা আমি মূলত ফেসবুক থেকে পেয়েছিলাম, তো আমি ভাবলাম যে এরকম একটা প্ল্যাটফর্মের সাথে যদি আমি যুক্ত হতে পারি, তাহলে আমার কোর্সগুলোর সাথে রিলেটেড যেগুলো আমি মিলিয়ে দেখলাম যে ম্যাক্সিমামই এটার সাথে রিলেটেড। সো এটাই আমার ট্রিগার পয়েন্ট ছিল যে আমি এখানে যুক্ত হলে আশা করি আমি অবশ্যই বেনিফিটেড হব। সো দ্যাটস ইট। থ্যাংক ইউ ভাইয়া, হোপফুলি অনেক কিছু শিখতে পারবেন।
ওকে, জি শাহনাজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি শাহনাজ। আমি একটা ওয়েব পোর্টালের আইটি ইনচার্জ হিসেবে আছি। সো অনেকে বেসিক্যালি এখানে কোর্সটাতে ইনভলভ, মানে অনেকের কথাই শুনলাম যার জন্য অনেকে হয়তো ডাটা সায়েন্স বাটার দিকে যাবে বা ক্যারিয়ার এদিকে টার্ন করতে চায়। আমার ব্যাপারটা একটু বেসিক্যালি ডিফারেন্ট। হ্যাঁ, আমিও ইন ফিউচারে যেটা হয়, যেটা আমি দেখেছি যে এই ডাটা সায়েন্টিস্টদের বা ডাটা অ্যানালিস্ট গুরুত্বটা অনেক বেশি ইন ফিউচারে। এটা বা এআই নিয়ে যারা কাজ করবে তাদের ফিউচারটা ব্রাইট হবে এরকমই মনে হচ্ছে। বাট আমি যেহেতু আইটি সেক্টরে আছি, এখানে আমি দেখেছি যে এর সাথে আসলে আমাকে ডাটা নিয়ে বেসিক্যালি অনেক কাজ করতে হয়, প্র্যাকটিক্যালি অনেক কাজ করতে হয়, এবং কাজ করতে যে আমি কিছু প্রবলেম ফেস করেছি। সো সেই জন্য বেসিক্যালি আপনাদের কোর্স মডিউলটা দেখে আমার মনে হলো যে আমার এই জিনিসগুলো আসলে আরো জানা প্রয়োজন, ডিপলি জানা প্রয়োজন। দ্যাটস ওয়াই আমি আসলে এটাতে মানে ইনভলভ হয়েছি। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। ওকে, নেক্সট হচ্ছেন শাহিদ আহমেদ। জি, আসসালামু আলাইকুম। আমি শাহেদ আহমেদ। আহ, আসলে আমার নিজের কি পরিচয় দিব, এখানে অনেক গুণী মানুষ আছেন। তো আমি আসলে একজন শিক্ষার্থী। সিলেটের একটা প্রাইভেট ভার্সিটি থেকে আমি থার্ড ইয়ারে এখন পড়াশোনা করতেছি। আর আমি পাশাপাশি আমি পাইথন ডেভেলপার ইউকের একটা কোম্পানিতে আমি এই চাকরি করতেছি। বাট আমার ইন্টারেস্টটা হলো মেশিন লার্নিং বা ডাটা সায়েন্টিস্ট হওয়া। এর জন্য আমি অনেক দিন ধরে এই বাংলাদেশের কোর্সগুলো খুঁজতেছিলাম, যদিও পাই নাই। বাট আপনাদেরটা মানে ফরচুনেটলি আপনাদেরটা আমার সামনে আসে, অ্যান্ড আই এম গ্ল্যাড দ্যাট যে এখানে অনেক গুণী মানুষ আছে। তো ওনাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। আর আপনাদের কোর্সটা আপনাদের যেভাবে বললেন ওইভাবে আশা করি আমি উপকৃত হব এই কোর্সের মাধ্যমে। এবং আমার মেন উদ্দেশ্য, এখন আমি পাইথন ডেভেলপার হিসেবে আছি একটা বিদেশি কোম্পানিতে। ওইটা থেকে আমি কেরিয়ার সুইচ করে আমি ডাটা সায়েন্টিস্ট হিসাবে মানে কেরিয়ারটা গড়ব। এইটাই, দোয়া করবেন আমার জন্য। থ্যাংক ইউ ভাইয়া, উই আর অলসো গ্ল্যাড টু হ্যাভ ইউ। ওকে, সো হোপফুলি আপনার জার্নি সুবিধা হবে অ্যান্ড অনেক কিছু শিখতে পারবেন। ওকে, আমরা নেক্সটে যাচ্ছি হচ্ছে সোহাগ। জি, আসসালামু আলাইকুম। আমি সোহাগ মোহাম্মদ। আমি একটা পাবলিক লিমিটেড কোম্পানিতে আছি এজ এ সিনিয়র অফিসার। আসলে ক্যারিয়ারটাকে একটু আপগ্রেড করার জন্যই আমি এখানে ভর্তি হয়েছি। আপনাদের কোর্স অফলাইনটা আমার পছন্দ হয়েছে, দ্যাটস আমি। থ্যাঙ্কস। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে, নেক্সট হচ্ছেন তাসনিম। তাসনিম, আপনি আছেন? ওকে, নেক্সট হচ্ছেন ইউকিং ভাইয়া, প্লিজ। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। আমার নাম উকিং। আমি আইটি প্রজেক্ট নিয়ে কাজ করি। আমার প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনে বেশ কিছু ডাটা, কাস্টমার ডাটা এবং ট্রানজ্যাকশন নিয়ে অ্যানালাইসিস করতে হয়। এইটার জন্যই মূলত এই কোর্সে ভর্তি হওয়া। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া, হোপফুলি আপনি আপনার জার্নিতে অনেক কিছু শিখতে পারবেন আমাদের সাথে। ওকে, জাহির পারভেজ। জি, আসসালামু আলাইকুম। আমি জহিরুল ইসলাম পারভেজ। আমি গ্রাজুয়েশন এন্ড পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আমার সাবজেক্ট ছিল ম্যানেজমেন্ট। বর্তমানে আমি একটা গ্রুপ অফ কোম্পানিতে আছি, প্রেনারফিল গ্রুপ। ইউ নো ভেরি ওয়েল আই থিঙ্ক। সো এখানে আমি বিজনেস অপারেশন ডিপার্টমেন্টে আছি। পাশাপাশি কিছু ডিজাইন কনসালটেন্টের কাজ করছি। তো যেহেতু এটা একটা গ্রুপ অফ কোম্পানি এবং আপনারা জানেন যে এখানে অনেক বেশি ডাটা নিয়ে কাজ করা হয়, বিগ ডাটা যেটাকে বলে। তো সেগুলো নিয়ে কাজ করতে গিয়ে আমার মনে হলো যে এই ধরনের একটা কোর্স যদি করা হয় তাহলে হয়তো আমি আরো আমার কেরিয়ারে ভ্যালু এড করতে পারবো। সেখান থেকেই মূলত শেখার ইচ্ছা। তো হোপফুলি এখানে আপনাদের সাথে থেকে ভালো কিছু শিখতে পারবো এবং সেটা আমি আমার প্রফেশনাল লাইফে আমি ইমপ্লিমেন্ট করে আরো ভালো ফিউচার বিল্ড আপ করতে পারবো। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ ভাইয়া, হোপফুলি অনেক কিছু শিখতে পারবেন। ওকে,
আহ, জিশান জামাল। আসসালামু আলাইকুম, আমি জিশান জামাল বলছি। আমি নর্থ সাউথ থেকে পাশ করেছি সিএসসি তে 2022-তে। আহ, আমি এখন 1 বছর ধরে ASP.NET ডেভেলপার হিসেবে কাজ করছি টেকসফটে। আমি ডাটা অ্যানালিটিক্স রোলে আর কি জব করতে চাচ্ছি আর কি। আহ, এটাই, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। হোপফুলি আপনি আপনার ডেটা অ্যানালাইসিস জার্নিতে আমাদের থেকে যে যতটুকু চাচ্ছেন তার থেকে বেশি শিখতে পারবেন ইনশাল্লাহ। ওকে, আমাদের লাস্ট যে ভাইয়া আছেন এমডি মাহবুবুর রহমান ভাইয়া। ভাইয়া আছেন? ভাইয়ার মেবি অডিও কানেক্ট নেই, জয়েন অডিওতে দিলে কানেক্ট হবে, অডিও কানেক্ট। ওকে, হোপফুলি ভাইয়ার প্রবলেম। আচ্ছা, এখন আমাদের স্টুডেন্টদের পরিচয় পর্ব শেষ। সো আমরা কোশ্চেন অ্যান্সারে যাওয়ার আগে আমি আরেকটা যে জিনিস বলতে চাই যে আমাদের ডিটেকশন প্ল্যাটফর্মে আপনাদের সাথে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে বা যেভাবেই কন্ট্যাক্ট করি না কেন, আমরা এখানে অনলি 2 জন আমরা কন্ট্যাক্ট করব অ্যাজ এ অ্যাডমিন বা অথরিটি হিসাবে। আমি এমডি আতিকুর রহমান অ্যান্ড হচ্ছেন ফারজানা আক্তার। সো মেসেঞ্জারে বা যে কোনো জায়গায়, যে কোনো ক্ষেত্রে, যে কোনো ডিলিংয়ের ক্ষেত্রে আপনারা অনলি আমাদের 2 জনের সাথেই কন্ট্যাক্ট করবেন। এর বাইরে কারোর সাথে কন্ট্যাক্ট অ্যাটলিস্ট অ্যাডমিশন রিলেটেড বা এই টাইপের অথরিটি রিলেটেড কোনো কিছুর সাথে কন্ট্যাক্ট করার প্রয়োজন নেই বা করবেন না অবশ্যই। সো এখন আমি আমাদের যে অ্যাডমিন ফারজানা আক্তার, ওনাকে কল করতেছি, উনি একটু কথা বলবেন। ওকে, ফারজানা প্লিজ। ধন্যবাদ আতিকুরকে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফারজানা আক্তার। আমি বর্তমানে একজন স্টুডেন্ট কম্পিউটার সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ইনগুল স্টেট। আমি বর্তমানে অ্যাডমিটেড স্টুডেন্ট, আমার এখনো যাওয়া হয়নি, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে যাব। আমি আপনাদের সাথে ম্যানেজমেন্টে থাকবো। কোর্স রিলেটেড যে কোনো হেল্প লাগলে আমাকে সবাই নক করতে পারেন, কোনো যে কোনো দরকারে আমাকে নক করতে পারেন আর কি। আমাকে সবসময় আপনারা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখে থাকেন, আমি সব ধরনের ইনফরমেশন ওখানে দিয়ে থাকি। অনেকের অনেক কথা শুনে অনেক ভালো লাগলো। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। ডিটেকশনের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার যাত্রা শুভ হোক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, সো আমাদের পরিচয় পর্ব মোটামুটি শেষ। আমরা এখন আমাদের যে লাস্ট বাট নট দ্য লিস্ট যদি বলি, কোশ্চেন অ্যান্সার সেশনে আমরা যাচ্ছি। তো এখন আমাদের কোশ্চেন অ্যান্সার সেশনে সজল ভাই আপনি কি আছেন? সজল ভাইয়া? সজল ভাইয়ার নেট একটু প্রবলেম, উনি টেক্সট করেছিল, ওনার একটু নেটের সমস্যা, আচ্ছা এর আচ্ছা জন্য আচ্ছা হয়তো উনি ক্লাস থেকে বের হয়ে গেছে। আচ্ছা, হাসানুজ্জামান ভাইয়াও আছেন, আমিও আছি। তো আপনাদের এখন কোনো কোশ্চেন থাকলে যে কোনো কোশ্চেন আপনারা যে এখন করতে পারেন। জি ভাই, আমি একটা কোয়েশ্চেন করতে পারি। আমি শাহেদ আহমদ। জি জি ভাইয়া বলেন। জি ভাইয়া, এই প্রথম দিকে আপনি প্রেজেন্টেশনটা দিচ্ছেন, আমার অনেক ভালো লাগছে। আমি যেটা জানতে চাচ্ছিলাম, আপনি তো বলছেন মডিউল ওয়াইজ আমাদের কিছু প্রজেক্ট হবে, এবং এট লাস্ট আমাদের দিয়ে একটা প্রজেক্ট করানো হবে, এবং আপনারা একটা প্রজেক্ট করাবেন যেগুলো হলো আপনার ওই যে সবগুলা টপিক কভার করবে। তো আমি যেটা চাইতেছিলাম, যদি আপনাদের মাধ্যমে পসিবল হয়, আমাদেরকে যদি আর 1-2টা প্রজেক্ট যদি বাড়ানো যায়, তাহলে হয়তো ওই যে আপনাদের মাইলস্টোন প্রজেক্ট যেটা মেবি আপনি বলছিলেন, তো আমরা ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে পারবো। যেহেতু যদিও আমি জানি না আপনারা যে প্রজেক্টটা করাবেন ওইটাতে কতটুকু, এই যে আমি কিভাবে বলতেছি জানি না, এই যে
আমি চাচ্ছিলাম যে যেমন ধরেন অনেক ক্ষেত্রেই আছে একটা প্রজেক্ট করার পরে আরেকটা প্রজেক্ট করলে হয়তো মানে আমাদের ওই মাইন্ডসেটটা একটু ব্রোডেন হলো। তো এইটার জন্যই আর কি আমি এটা বলতেছিলাম, যদি আপনাদের যদি প্রজেক্ট বাড়ানো যায় ওইটা সম্পর্কে। থ্যাংক ইউ ভাইয়া। জি, জি। হ্যাঁ, আমাদের হচ্ছে প্রজেক্ট দেখেন টোটাল প্রজেক্ট হচ্ছে 13টা। আই থিংক হুইচ ইজ এনাফ। হ্যাঁ? তো এখন হচ্ছে যে এর মাঝখান দিয়ে আপনাদের অনেকগুলা প্রজেক্ট তো অটোমেটিক হয়ে যাবে। লাস্টে ক্যাপস্টোন প্রজেক্টের আগে আমরা কিন্তু একটা ওভারঅল যে কোর্স প্রজেক্ট সেটাও কভার করব। তো এমনিতে প্রত্যেকটা মডিউলে আপনার এনাফ প্রজেক্ট দেওয়া আছে। এর সাথে হচ্ছে যখন ওভারঅল একটা প্রজেক্ট করব, হোপফুলি আপনাদের যে গ্যাপগুলা থাকবে সেই গ্যাপগুলা কভার হয়ে যাবে। এরপরে প্রজেক্ট ক্যাপস্টোন প্রজেক্টের ক্ষেত্রে আমি আরেকটা যে জিনিস তখন বলতে ভুলে গেছি বা মিস করছি, সেটা হচ্ছে যে প্রজেক্ট ম্যানেজমেন্ট ক্লাস। ওইখানে প্রজেক্ট ম্যানেজমেন্ট ক্লাস আছে। তো প্রজেক্ট ম্যানেজমেন্ট ক্লাসে আপনারা ওই যে ক্যাপস্টোন প্রজেক্টটা করবেন ওইখানে ওইটা করতে গিয়ে কারো কোনো ইস্যু হলে বা কারো কোনো গাইডলাইন লাগলে, যে কোনো হেল্প লাগলে, তো আপনারা হচ্ছে ওই ম্যানেজমেন্ট প্রজেক্ট থেকে আপনারা হচ্ছে মানে ম্যানেজমেন্ট ক্লাস থেকে আপনারা হচ্ছে নিতে পারবেন, প্রজেক্ট ম্যানেজমেন্ট ক্লাস যেটা। এর বাইরেও কারোর ক্ষেত্রে স্পেশালি কোনো সমস্যা হলে আমাদের আলাদা সেশনের ব্যবস্থা আছে। সে সেশনের মাধ্যমে তাকে যতক্ষণ পর্যন্ত না মানে সে যতক্ষণ পর্যন্ত না বোঝে আমাদের কোশ্চেন করতে পারে, আমরা ততক্ষণ পর্যন্ত তাকে বুঝিয়ে দিব। এটা নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আপনাদের সাথে। আর কোর্স চলাকালীন সময়ে প্রজেক্ট যদি বাড়ানোর প্রয়োজনও হয় আপনাদের সবার সুবিধার্থে, সবার যদি সেখানে আগ্রহ থাকে, সবাই যদি চান, সেক্ষেত্রে অবশ্যই আমরা করব। আমরা এখানে আপনাদের জন্যই আছি। আপনাদের জন্য আমাদের 2টা ক্লাস বেশি নিতে আমাদের কোনো প্রবলেম নাই। আমরা ওইভাবে চিন্তা করি না, আমাদের থিঙ্কিং অন্যরকম। আপনারা যদি সবাই চান যে না আমরা আরও আরেকটা জিনিস আমাদের একটু দেখায় দেন, একটু একটা এক্সট্রা ক্লাস নিয়ে, অবশ্যই আমরা দেখিয়ে দিব। এখানে কোনো প্রবলেম নাই এবং এইগুলো নিয়ে ওয়ারিড হওয়ারও কিছু নাই। সো হোপফুলি এগুলো আমরা মানে থ্রু আউট দ্য জার্নিতে আমাদের এগুলা আমরা সলভ করে নিব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আমার একটা কোশ্চেন ছিল, জি, বলা জি, যাবে? জি, জি, প্লিজ। ভাইয়া, এই যে মডিউলটা শেয়ার করলেন পাওয়ার পয়েন্টে, এখানে একটা জিনিস আমি তো শুরুতে আমার ইন্ট্রোডাকশনের সময় বলেছিলাম যে আমি আহ, মানে ডাটা অ্যানালাইসিস বা হচ্ছে আপনার মাইক্রোসফট যে অফিস গুলো আছে এগুলোতে কাজের জন্য যতটুকু এক্সপার্ট ততটুকুই, বাট হচ্ছে অ্যাডভান্স না। কারণ অ্যাডভান্সের আসলে কোনো শেষ নাই, মোর অ্যান্ড মোর অ্যাডভান্স অনেক কিছু আছে। সো আমার ক্যারিয়ারটাকে আমি ওইভাবে বিল্ড আপ করতে চাচ্ছি। আমি আসলে বেসিক থেকে একটু বুঝতে চাচ্ছি, যদি আপনাদের একটা স্লাইড থাকতো এরকম বেটার হলো। যেমন মনে করেন একটা টি চার্টের মাধ্যমে একটু বুঝালেন যে এটা হলো ডাটা সায়েন্স, ডাটা সায়েন্সের আন্ডারে হলো ডাটা অ্যানালিসিস, প্রোগ্রামিং বা হচ্ছে প্রোগ্রামিং এর মধ্যে বা ডাটা অ্যানালিসিস এর মধ্যে এই টুলস গুলো আছে, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট। এটার সাথে পার্থক্য হচ্ছে বিআই বা হচ্ছে এআই, পাইথন, এগুলোর সাথে কোনটার কি পার্থক্য, কোনটার ডেফিনেশনটা কি, কোনটা দিয়ে কি কি কাজ করা হবে, এই জিনিসগুলো নিয়ে যদি একটা টিচার যদি শেয়ার করতেন মানে বেসিকটা জানার জন্য, তাহলে খুব মানে বেটার হতো আমরা ডিটেলস ক্লাসের সময় বোঝার জন্য আর কি। ওকে, ওকে, মানে আমরা যারা খুব কম জানি তাদের। ওকে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আমি একটা ওয়েবসাইটে আছি এখন। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, দেখেন আমি একটু 1 মিনিটে এখানে একটু বলবো। ডেটা সায়েন্স, আমি যদি ডেটা সায়েন্সকে শর্টকাটে এভাবে লিখতেছি, কেউ আবার ডেটা স্ট্রাকচার মনে করেন না। এটা হচ্ছে ডেটা সায়েন্স। ডেটা সায়েন্স হচ্ছে 3টা ডিপার্টমেন্ট। এখানে হচ্ছে স্ট্যাটিস্টিক্স প্লাস হচ্ছে ম্যাথমেটিক্স প্লাস হচ্ছে কম্পিউটার সায়েন্স। ওকে, অ্যান্ড ডেটা সায়েন্সের আমি যদি জোনটা বলি, জোন, তাহলে আপনার এটা হচ্ছে লেটস সে এটা হচ্ছে ডেটা সায়েন্স এরিয়া। ঠিক আছে, এটা হচ্ছে ডেটা সায়েন্স এরিয়া। ডেটা সায়েন্সের মধ্যে আপনার এইভাবে সাব ক্যাটাগরিতে আসবে হচ্ছে এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে এভাবে আসবে হচ্ছে আপনার মেশিন লার্নিং। ঠিক আছে, মেশিন লার্নিংয়ের মধ্যে এইভাবে হচ্ছে এখানে এটার সাথে পার্ট হিসেবেও আসে। এখানে আসে হচ্ছে যে ডিপ লার্নিং, নিউরাল নেটওয়ার্ক বা ওই টাইপের যে ইয়াগুলো আছে ওখানে আরও ডিপলি ওখানে আছে আর কি, নিউরাল নেটওয়ার্ক আছে। তো এটা হচ্ছে আপনার
ট্রি বলতে পারেন কাইন্ড অফ, মানে ডেটা সায়েন্স বা একটা এআই মেশিন লার্নিং ডিপ লার্নিংয়ের যে কোরিলেশন সেটা। অ্যান্ড ভাই আমরা তো জব এখন সেক্টরের ইন্ট্রোডাকশন কথা যদি বলি, আলোচনা করতেছি, যদি একটা স্লাইড করে পরে বুঝে হ্যাঁ এটা অবশ্যই পরে দেন বুঝিয়ে দিব। তাহলে চলবে। জি জি জি, এটা আমি পরে, আমি জাস্ট এখন একটু বলে দিচ্ছি আর কি। হ্যাঁ, আর এই যে এটার মানে একটু ভিতরে যে ডিটেল, মানে টিচারটা একটু ডিটেল করে দিয়ে জাস্ট একটু বলে গেলেন, তাহলে আমাদের কনসেপ্টটা মাথায় থাকবে, কনসেপ্টটা ক্লিয়ার হলে দেন আমাদের গো ফরওয়ার্ড হতে খুব সুবিধা হয়, এটাই আর কি। ওকে ওকে, সমস্যা থ্যাংক নেই, ইউ ওটা ভাইয়া। হচ্ছে আমরা দেখব, সমস্যা নেই। আচ্ছা, এখন আরেকজন এখানে কোশ্চেন করছিলেন চ্যাট বক্সে যে ইন দ্য গ্রুপ অনলি অ্যাডমিনস আর অ্যালাউড টু টেক্সট। ওকে, বুঝতে পেরেছি। এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমরা জাস্ট হচ্ছে মানে অ্যাডমিন অ্যালাউড করছি অনলি। আপনি প্রবাবলি জাস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছেন, আমাদের মেসেঞ্জার গ্রুপও আছে। তো মেসেঞ্জার গ্রুপে ওইখানে হচ্ছে যে ওপেন টু কন্ট্যাক্ট, হ্যাঁ আপনি ওখানে ডিসকাশনের জন্য ওপেন থাকবে মেসেঞ্জার গ্রুপটা, যে কেউ যে কারোর সাথে ডিসকাস করবেন মেসেঞ্জার গ্রুপ। তো মেসেঞ্জার গ্রুপে মানে ফর এক্সাম্পল কিছু করতেছেন, আপনার একটা প্রজেক্ট করতেছেন, কিভাবে কে করতেছেন বা কারোর কোনো হেল্প লাগবে, যে কোনো কিছু এনিথিং হচ্ছে মেসেঞ্জার গ্রুপে মানে ডিসকাস করবেন। আর হোয়াটসঅ্যাপ গ্রুপটা হচ্ছে আমরা হ্রাস করতে চাই না, যার কারণে হচ্ছে অনলি অ্যাডমিন অ্যালাউ করছি, কারণ ওইখানে আমরা জাস্ট নোটিফিকেশন দিব আপনাদের যে 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 নেসেসারি ইনফরমেশন দেওয়া ওগুলো দিব, যেন আপনাদেরও ওইখান থেকে ইনফরমেশন পেতে সুবিধা হয়, কোনো আননেসেসারি টেক্সট ওখানে না থাকে। আর গুগল ক্লাসরুম যেটা আছে ওইখানে আমরা হচ্ছে যে নেসেসারি ফাইল, ক্লাসের যে রেকর্ডিং যে লিঙ্ক সেগুলো আমরা আপলোড করব, ওইটা আমরা ক্লাসে আপনাদেরকে দেখিয়ে দিব, সমস্যা নেই, গুগল ক্লাসরুম যেটা। আর আপনারা ফেসবুক একটা গ্রুপ ইউজ করতে পারেন, আমাদের গ্রুপ, যে গ্রুপের লিঙ্কটা আমরা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব একটু পরে। ওই গ্রুপে আপনারা হচ্ছে যে কেউ কোনো কাজ করতেছেন অথবা কোনো প্রবলেম ফেস করতেছেন, আপনারা গ্রুপে পোস্ট করতে পারেন, দেন একে অপরকে হচ্ছে আপনারা অ্যান্সার করবেন। এতে সুবিধাটা হবে যে হচ্ছে আপনাদের একজন আরেকজনের সাথে ইন্টারাক্ট হবে, কোশ্চেন অ্যান্সারটা আপনারা হবে। আর আপনি আমি যদি একটা এক্সাম্পল দিই, দেখেন আপনি যদি আমাকে ইনবক্স করেন একটা কোশ্চেন, আমি আপনাকে হয়তো ইনবক্সে সেটা সলিউশন দিলাম, বা এরপরে আরও 5 জন আমাকে সেমভাবে ইনবক্স করে অ্যান্সার ইনবক্সে নিল। বাট এই 5 জনই যদি আপনারা ফেসবুক গ্রুপে পাবলিকলি পোস্ট করতেন, তাহলে কি হতো, বাকিরাও আপনাদেরকে অ্যান্সার দিতে পারতো, আপনিও ওই 5 জনের 5 রকমের পোস্ট পড়তে পারতেন, 5 জনের 5 রকমের যে পোস্টের যে কমেন্ট, সেগুলো ডিফারেন্ট কমেন্ট, সেগুলো পড়তে পারতেন। আবার একটা সময় গিয়ে আপনিও কমেন্ট করতে পারতেন। এতে যেটা হবে, কমিউনিটিটা আপনাদের নিজেদের মধ্যে বিল্ড আপ হবে, আপনাদের জানার পরিধিটা বাড়বে। এখন আপনি হয়তো নিজে কোশ্চেন করতে পারেন না শাই ফিলের কারণে, বাট অন্যজন কোশ্চেন যে করতেছে সেগুলো কিন্তু অ্যান্সার ঠিকই দেখতেছেন। এভাবে আস্তে আস্তে আপনি আপনার যে জনরা থেকে বেরিয়ে আসতে পারবেন, অ্যান্ড আপনি মানে অনেক দূর আগে যেতে পারবেন অ্যাটলিস্ট নলেজের দিক থেকে। সো এইটা আমি করতে অলওয়েজ ইনকারেজ করব সবাইকে। তো আপনারা এই জিনিসটা অবশ্যই ট্রাই করবেন সবাই। ওকে জি, আপনারা প্রেজেন্টেশনের মানে স্লাইড, তারপরে হচ্ছে ক্লাসের যে লিঙ্ক উইথ নেসেসারি ফাইলস যা আছে সব কিছু হচ্ছে গুগল ক্লাসরুমে আপনারা পাবেন। গুগল ক্লাসরুমে আপনাদের দেখিয়ে দিব কিভাবে ইউজ করতে হয়, ওটা সমস্যা নেই। ওকে, আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া, এখন হচ্ছে আর কি একটু অন্য টাইপ প্রশ্ন, মানে আহ, যদি হচ্ছে ইন্টারনেটে কোনো প্রবলেম ফেস করা হয়, তাহলে কি হচ্ছে আপনারা অনলাইনে আর কি ক্লাস রেকর্ডিংটা করে দিয়ে দিবেন, নাকি হচ্ছে আমাদের নেক্সট ক্লাস হওয়া পর্যন্ত ওয়েট করবেন যদি কোনো প্রবলেম হয় আর কি? আচ্ছা, যদি মানে সবার যদি ইন্টারনেট প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা ফর এক্সাম্পল ওই পার্টিকুলার ডেতে ক্লাসটা পোস্টপন রাখবো, নেক্সট ডে আমরা ওটা নিব। আর 2-1 জনের যদি পার্টিকুলারলি মানে প্রবলেম হয়, সেক্ষেত্রে হচ্ছে যে তাদের তো আসলে রেকর্ডিং দেখে নিতে হবে। বাট মানে আচ্ছা সবার প্রবলেম না হলে আমরা ক্লাস কন্টিনিউ করব লাইভেই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি ভাই। ভাই, ওই পাওয়ার বিআই বা অন্যান্য কিছু, আমি যতটুকু জানি আর কি, এদের মানে পাওয়ার বিআই বা অন্যান্য যে সফটওয়্যারে মানে পেইড ভার্সন প্লাস ফ্রি ভার্সন আছে, তো আমরা কি ফ্রিটা ইউজ করবো, নাকি আপনারা মানে ভার্সনটা, পেইড ভার্সন যেটা না, প্রিমিয়াম ভার্সন, ওটা প্রোভাইড করবেন? আমরা ফ্রি ইউজ করব, ফ্রিতেই যথেষ্ট ফিচার আছে, ওগুলো দিয়ে আমরা সব করতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে।
নেক্সট, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আচ্ছা, আছে? জি। আমার একটা কোশ্চেন ছিল, ডেটা অ্যানালিটিক্সে জব পেতে হলে আমি কয়েকদিন ধরে আর কি হোমওয়ার্ক করতেছিলাম যে ওখানে জব নিব আর কি ডেটা অ্যানালিটিক্সে, দেখলাম যে অ্যাটলিস্ট 4 বা 3 ইয়ার্স এরকম এক্সপিরিয়েন্স লাগে আর কি। তো আমার তো কোনোভাবেই মানে এভাবে এক্সপিরিয়েন্স হবে না আর কি। তাহলে আমি কিভাবে আর কি আমার প্রোফাইলটা বানাবো যে যাতে আর কি ওরা ইন্টারেস্টেড হয়? আচ্ছা, সজল ভাইয়া আছেন? হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছ? জি ভাই, শুনতে পাচ্ছি ভাইয়া, প্লিজ। আচ্ছা, তো আপনি কোশ্চেনটা যেন কি করলেন? জিশান ভাই। করেছে। আচ্ছা আচ্ছা, জিশান ভাই হচ্ছে কোশ্চেনটা করছেন। তো আমি মূলত হচ্ছে আপনাকে বলি, আপনি যে প্রবলেমটার কথা বললেন, সেম প্রবলেমটা আমিও যখন হচ্ছে জব খোঁজা শুরু করি আমিও এক্সপিরিয়েন্স করছি। সো ইটস কোয়াইট ন্যাচারাল। এখন কথা হচ্ছে, সব আপনি যে কয়েকটা জব সার্কুলার দেখেছেন ওগুলায় হয়তো 2 বা 3 ইয়ার্স বা 5 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স চাচ্ছে, বাট দেয়ার আর সাম কোম্পানি যারা হচ্ছে ফ্রেশারদেরও এনকারেজ করে, ঠিক আছে? সো যেটা হয় নর্মালি, অনেক কোম্পানির ক্ষেত্রে 2 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স চাইছে, কিন্তু আপনি যদি সেখানে আপনার প্রজেক্ট এবং আপনার স্কিল সেট শো করতে পারেন তাহলে তারাও ইন্টারেস্টেড হয়। তো ব্যাপারটা হচ্ছে আপনি আপনার প্রোফাইলটাকে অতটাই ভালো মতো তুলে ধরতে হবে যেমন একজন এক্সপেরিয়েন্স মানুষের সাথে আপনার তুলনা করা সম্ভব হয়। আর শুরুর দিকে একটু স্ট্রাগল হবেই, কারণ ইন্ডাস্ট্রিতে সবাই চাই হচ্ছে এক্সপিরিয়েন্স পার্সন, কিন্তু অবশ্যই অনেক কোম্পানি আছে বা হয়তো বা লেটস এরকম হইতে পারে আপনি শুরুর দিকে একটু স্যালারি কম পাবেন। তো সেটাও যদি হয়, আপনি যদি আপনার এন্ট্রি করতে পারেন, আপনি যদি জয়েন করতে পারেন, সো ওই এক্সপিরিয়েন্সটা দিয়ে পরবর্তীতে আপনি কাজে লাগাতে পারবেন। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, আপনার স্কিল সেটটাকে বাড়ানো, আপনার রিজিউমি বা আপনার সিভিতে এনহ্যান্স করা, এইটাই। তো আশা করি থ্রু আউট দ্য কোর্স জিশান আপনি আরো এই ব্যাপারে আমরা স্কিল সেট সম্পর্কে আরো নলেজ অর্জন করব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া ফর অ্যান এক্সিলেন্ট অ্যান্সার। ওকে, সো তাসনিম, আপনি হচ্ছে দুটা কোশ্চেন করেছেন চ্যাট বক্সে, পসিবল কিনা 2টা ক্লাসের মধ্যে উইকলি। হ্যাঁ হ্যাঁ, আপনাদের হচ্ছে যে উইকলি 2টা ক্লাস থাকবে। তো এরপরে হচ্ছে যে মানে ফর এক্সাম্পল কোনো টাস্ক দেওয়া হলো বা কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হলো, সেটার জন্য কিন্তু আপনারা এই যে আপনার প্রায় একটা সপ্তাহের মাঝখানে পাচ্ছেন, মেনলি 5 দিন বা 6 দিন পাচ্ছেন। তো এই 5 দিনের মধ্যে আপনারা হচ্ছে যে ওইটা মানে সলভ করতে পারবেন ইজিলি। অ্যান্ড অবভিয়াসলি আমরা হচ্ছে যে যতটুকু করাবো ওর মধ্যে থেকে সাধ্য হবে আপনাদের করা পসিবল হবে ওরকমই দিব। হ্যাঁ হ্যাঁ, কিছু অ্যাডিশনাল ব্যাপার থাকবেই, সেগুলো হচ্ছে আপনাদের গুগল করতে হবে। দেখেন, আমাদের কোর্সের মধ্যেও আমরা কিন্তু গুগল ইউজ করব, আমরা চ্যাট জিপিটি ইউজ করব, কারণ টেকনোলজির সাথে আমাদের কি করতে হবে, আপডেটেড থাকতে হবে। গুগল করার এটা কিন্তু একটা অন্যতম সফট স্কিল, আপনার গুগল করতে শেখা। গুগল করতে সবাই পারে না। আপনি যদি মনে করেন হ্যাঁ গুগল মানে তো জাস্ট গুগলে গিয়ে কিছু লিখলাম হলো, না, সেটা না। গুগল লিঙ্ক করা এটা অন্যতম একটা সফট স্কিল। তো এই ব্যাপারগুলো আমরা থ্রু আউট দ্য কোর্সের মধ্যেও অনেক সময় দেখা যাবে যে আমরা আপনাদের সাথে ইউজ করতেছি, আমরা নিজেরাও ইউজ করতেছি গুগল অথবা হচ্ছে চ্যাট জিপিটি। ওকে, আর হচ্ছে তো ওই যেটা বললাম আপনাদের হচ্ছে যে কিছু অ্যাডিশনাল ব্যাপার যদি থাকে অবশ্যই গুগল করবেন। হ্যাঁ, আর আমরা তো অ্যাডিশনাল বা এক্সট্রা ক্লাস আমাদের থাকবেই। কোনো প্রবলেম হলে আমরা হচ্ছে সেখানে সাপোর্ট ক্লাসে আমরা দিব, অথবা নেক্সট ক্লাসে আপনার হচ্ছে এটা বলতে পারবেন যে এই প্রবলেম হয়েছিল, তখন ওটা দেখানোর চেষ্টা করা হবে।
2 নাম্বার যেটা বলছেন যে হ্যাঁ হেল্প করা হবে কিনা, হ্যাঁ অবভিয়াসলি হেল্প করব আমরা আপনাদের যে কোনো প্রজেক্ট করতে, যে কোনো যতটুকু হেল্প করা যায় যেন আপনি নিজে নিজে শিখতে পারেন, ওইভাবে আমরা হচ্ছে আপনাদের হেল্প করব। আমরা আপনাদের ব্রেনকে ড্যামেজ করতে চাই না, আমরা এমনভাবে চেষ্টা করব যেন আপনিও নিজে নিজে অনেক কিছু শিখতে পারেন, যেটা দিয়ে আপনি হচ্ছে যে কিছু করতে পারেন। আর আপনি এই থ্রু আউট দ্য কোর্সে অনেক ডিফিকাল্টি যখন ফেস করবেন, তো এটা যখন আপনি নিজে নিজে ওভারকাম করার মতো ক্যাপাবিলিটি থাকবে, আপনি কোম্পানিতে গিয়েও তখন হচ্ছে এটা ভালোভাবে করতে পারবেন। আর আপনি কোম্পানিতে যখন জব করেন, যদিও আমি জব করি না, তারপরও আমি যতটুকু জানি আপনার নিজে নিজেও অনেক কিছু মানে বের করে আনার ক্যাপাবিলিটি থাকতে হবে, গুগল থেকে, ইউটিউব থেকে, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, সার্চ ইঞ্জিন থেকে। তো আমি আশা করব যে সজল ভাইও এটাতে হচ্ছে একমত করবেন। যদি কোনো ডিফারেন্স থাকে বা অ্যাডিশনাল কিছু বলার থাকে ভাই প্লিজ। শিওর, তুমি খুব সুন্দরভাবেই বলছো আমরা কিভাবে যাব। এক্স্যাক্টলি, আমরা ক্লাসের মধ্যেই অনেক প্রবলেম সলভ করব, এবং আহ, একটা টাস্ক দেওয়ার পরে বা অ্যাসাইনমেন্ট দেওয়ার পরে সেটা ইস্যু হইলে আতিক যেভাবে বলবো, আমরা তো আমাদের যেহেতু ওপেন ডিসকাশনের গ্রুপ আছে এবং আমাদের সাথে পুরো ইন্টারনেট আছে, গুগল আছে, চ্যাট জিপিটি আছে, তো আমরা ওগুলাও দেখাবো যে কিভাবে আপনারা আসলে নিজের প্রবলেমটা নিজে ফাইন্ড আউট করতে পারবেন উইথ দ্য হেল্প অফ গুগল। এবং অবশ্যই এটা এইভাবেই আসলে আপনার লার্নিংটা আরো বাড়বে। তো জি হ্যাঁ, এটাই ওকে, আতিক। জি ভাইয়া। ওকে, মুকেত আবদুল্লাহ ভাইয়া, না ভাইয়া সরি, আমরা কোনো স্লাইড বা কোনো ক্লাস ম্যাটেরিয়ালস আগেই শেয়ার করব না, আমরা ওইটা ক্লাসেই দেখাবো, এরপরে হচ্ছে আপনাদের ওইটা শেয়ার করা হবে, তারপরে কোনো প্রবলেম হলে আপনারা হচ্ছে আমাদের কাছে রিচ করতে পারবেন। ওকে, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা হচ্ছে আমাদের সেশন ক্লোজ করে দিব। সো অন লাস্ট টাইম, আপনাদের আর কারো কোনো কোশ্চেন বা কোনো কোয়েরি, কোনো কনফিউশন? হ্যাঁ, আমাদের কি এআই এর উপরে কোনো ক্লাস থাকবে? দেখেন, এআই ব্যাপারটা হচ্ছে কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে ব্যাপারটা হচ্ছে অটোমেশন বা অটোমেটিক্যালি কিভাবে করা যায়, তো এটা মেশিন লার্নিংয়ের সাথে অনেক বেশি কোরিলেটেড। ওই বলতে পারেন যে মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওইটার হচ্ছে একটার মানে চাচাতো ভাই, মামাতো ভাই কাইন্ড অফ এরকম। তো ওই ক্ষেত্রে আপনার এই কোর্সে এই ক্ষেত্রে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাগবে না, বাট ইন কেস আপনি যদি ফিউচারে আপনার ক্যারিয়ার আরও বেশি আপগ্রেডেড করতে চান বা আরও বেশি মুভ অন করতে চান ফিউচারের দিকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই মেশিন লার্নিং ইন্টিগ্রেট করবেন। তো ওইভাবে আপনি দেখা যাবে হয়তো মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাচ্ছেন, অথবা ডেটা সায়েন্টিস্টের দিকে যাচ্ছেন, অথবা এআই ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাচ্ছেন, বাট ওই যে জার্নিটা ওইটা আমরা ওই মেশিন লার্নিং মডিউলের মধ্যে আপনাদের হচ্ছে ধরিয়ে দিব। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, ভাইয়া ক্লাস কোন দিন হবে? শুক্রবার আর শুক্রবার আর শনিবার। ক্লাস টাইম হচ্ছে আপনাদের 9:30। 9:30 দিলে একটু ভালো হয়, কারণ এখন নামাজ পড়ে আসতে আসতে একটু জি জি তাড়াহুড়া হয়। জি জি ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু ওকে আলাইকুম। ওকে ভাই আসলে এটা শুক্র শনিবার 2 দিন, তো এখন অনেকের জন্য 9:30 বা হচ্ছে 10টা হলে ভালো হয়, আবার আমাদের জন্য হচ্ছে অনেকটা টাইম একটু আগে আনলে ভালো হয়, কারণ দেখা যায় শেষ হতে হতে 11টা 11:30 যদি বেজে যায়, তাহলে বুঝতে পারছেন ফ্যামিলি টাইমে হচ্ছে খাওয়া দাওয়ার থাকে, বেবি আছে, একটু প্রবলেম হয়ে যায়। তো আপনি একটু তাহলে সবার সাথে একটু কথা বলে দেখবেন যে 9টা বা একটু মানে টাইমটা আগানোর ব্যাপারে। আচ্ছা, 9:15 হলে কারো কোনো প্রবলেম আছে? 9:15 হলে কারো কোনো প্রবলেম? জি না, আমাদের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। ভাই আমার তো একটা ক্লাস আছে সেম টাইমে, আপনার সাথে কথা হয়েছিল আগে একদম শুরুতেই। তো জি আপনি বলছিলেন যে এটা একটু 9:45-এর দিকে করবেন। এখন যদি আপনি আরো আগান তাহলে তো আরো প্রবলেম বেশি হবে। তো আচ্ছা আমরা এক্স্যাক্টলি 9টা থেকে আমার ক্লাস।
আচ্ছা আচ্ছা তাহলে আমরা আচ্ছা আমি বলি ফাইনালি বলে দিচ্ছি আমরা 9:30 থেকে ক্লাস করব আমরা কিছুদিন ক্লাস করে দেখি এরপরে হচ্ছে কারো পার্টিকুলারলি কোনো প্রবলেম হলে সবার কোনো প্রবলেম না থাকলে আমরা পরে সেটা দেখব বাট আপাতত আমার মনে হয় না যে 15 মিনিটের জন্য কারো কোনো প্রবলেম হবে সো হোপফুলি সবাই একটু কোঅপারেট করি একে অপরের সাথে এখানে সবাই অ্যাজ এ মানে একটা কমিউনিটির মধ্যে শিখতে আসছে আমরা জাস্ট এরকম ভাববেন না যে আমি ইন্ডিভিজুয়ালি একজন স্টুডেন্ট বরং আপনি একটা কমিউনিটির পার্ট এভাবে ভাবেন তাহলে একে অপরকে হেল্প করবেন দেখেন একটা জিনিস যখন আপনি যখন কোনো কিছু কাউকে হেল্প করতে পারবেন বুঝিয়ে দিতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে ওই জিনিসটা আপনি কমপ্লিটলি বুঝতে পেরেছেন সো এই কারণে অলওয়েজ চেষ্টা করবেন এই যে এটা অ্যাজ এ কমিউনিটি চিন্তা করে একে অপরকে শেখানোর আপনি অন্যজনকে শিখাবেন অন্যজনের থেকে আপনি শিখবেন যেটা বললাম সেটা মেসেঞ্জার গ্রুপ হোক ফেসবুক গ্রুপ হোক এভাবে বিভিন্নভাবে সো হোপফুলি আমাদের জার্নি আমরা হচ্ছে যে ইজি করে ফেলবো যতটা হার্ড মনে হচ্ছে অনেকের জন্য অতটা হার্ড যেন না হয় আমরা চেষ্টা করবো একে অপরকে এভাবে হেল্প করার জন্য অ্যান্ড নিজেও শিখবো অন্যজনকেও শিখাবো অ্যান্ড আমাদের সেশনও শেষের দিকে আমরা অনেকক্ষণ টাইমও আচ্ছা নিয়ে ভাই, একটা কাজ করতে পারেন, আমার প্রবলেম আমার 15 মিনিটের জন্য আর কি হবে, আমি আসলে ক্লাসটা হয়তো মিস করবো। আপনি চাইলে 9:50 নিয়ে আসেন, নো ওয়ারিস। ক্লাস মিস করা ভাই এটা তো আমাদের জন্য আবার খারাপ লাগা না, আমার তো কিছু করার নাই, আমি আপনার সাথে কথা হয়েছিল, আমি পরে রেকর্ড দেখে নিবি, আচ্ছা আচ্ছা কিছু তো করার নাই আসলে। ভাই জি হ্যাঁ, বলেন। আই থিঙ্ক 9:30টাই ভালো হইতো। আচ্ছা আমরা এটা পরে ডিসিশন নিয়ে গ্রুপে বলে দিব। আচ্ছা ঠিক আছে এটা আমরা ডিসিশন নিয়ে পরে গ্রুপে বলে দিব সবার কথা চিন্তা করে আমরা ডিসিশন নিব সো বাট যেহেতু আমরা ক্লাস টাইমটা 9:30 বলেই প্রচার করছিলাম, তো অনেকে আবার আগে পরে সমস্যা হতে পারে। আর এখন তো মাগরিবের আজানটাও অনেক পরে হয়, 7টার দিকে হয়, 9টার 9:30টাও খুব একটা বেশি প্রবলেম হওয়ার কথা না সবার। আর দুই একটা একটু কনসিডার করতে হবে আপনাদের, কাইন্ডলি এটা কনসিডার করবেন সবাই। আজকে যেরকমটা দেরি হয়েছে এরকম তো আর প্রতিদিন হবে না। আজকে তো ওরিয়েন্টেশন এবং অনেকে ইন্ট্রোডাকশনের জন্য হচ্ছে একটু সময় বেশি লেগেছে। হ্যাঁ 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 এইটাই আর কি প্রবলেম হয়েছে মনে হচ্ছে এতটা বেশি দেরি হবে না। আপনারা 9:15 বা 9:30 দুইটার একটা যে কোনো একটাই রাখতে পারেন, সবার জন্য যেটা সুইটেবল হয় আর কি। জি জি সবার জন্য সবার কথা চিন্তা করে আমরা হচ্ছে ফাইনালি আপনাদের জানিয়ে দিব আর সবাই একটু কাইন্ডলি কোঅপারেট করবেন যেটা আর কি মাসুদ সিদ্দিকী ভাইয়া আপনি হচ্ছে যে 15 মিনিট তো ভাই আপনি একটু কাইন্ডলি একটু চেষ্টা করেন যে কোনোভাবেই করা যায় কিনা আমরা হোপফুলি 9:30টায় ফাইনাল করব তারপর আমরা ফাইনালি আপনাদের গ্রুপে জানিয়ে দিব সো হোপফুলি কারো কোনো প্রবলেম হবে না অ্যান্ড সবাই কোঅপারেট করবেন ওকে সো যেটা বলতেছিলাম যে আমাদের ক্লাস অনেক বেজে গেছে অনেকক্ষণও ক্লাস হলো সো আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগছে তো হোপফুলি আপনারা আমাদের কোর্স থেকে অনেক কিছু নিতে পারবেন অ্যান্ড আমরাও যতটুকু আপনাদের বলেছি দিব তার থেকে যেন বেশি দিতে পারি আমরা সেই চেষ্টা করব অলওয়েজ সো এই তো তো আর কারোর কিছু না বলার থাকলে আমরা হচ্ছে এখানেই আমাদের সেশনটা শেষ করে দিব ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ এভরিওয়ান ওকে আপনারা এখন লিভ নিতে পারেন আমরা আমাদের সেশন ক্লোজ করে দিচ্ছি থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকবেন আপনারা। থ্যাংক ইউ অনেক থ্যাংক ইউ ওকে আমরা ক্লোজ করে দিচ্ছি থ্যাংক ইউ এভরিওয়ান আসসালামু আলাইকুম